Okay. Hello everyone. Good evening. কি অবস্থা সবার? কেমন আছি সবাই আমরা? আচ্ছা যাক, চমৎকার। তো হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার আইসিটি ক্লাস। আজকে আমাদের আইসিটি লেকচার 3 অ্যান্ড 4 মানে আমাদের সেকেন্ড ক্লাস, অ্যান্ড সেখানে আমাদের দুইটা লেকচার আমরা কভার করব। আইসিটি লেকচার চ্যাপ্টার 3 মানে লেকচার 3 অ্যান্ড লেকচার 4। চ্যাপ্টার 3 এর উপর যেটা আমরা গতকালকে শুরু করেছিলাম সেটা হলো কি সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের উপর। এবং মোটামুটি গত ক্লাসে তোমাদের যদি একটু মনে থাকে আমরা একটা নতুন নাম্বার সিস্টেম সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, যে আমরা ডেসিমাল তো অনেক ছোটবেলা থেকে আমরা পড়ে অভ্যস্ত, পাশাপাশি আরও কিছু আমাদের সংখ্যা পদ্ধতি ছিল, তাই না? কীরকম ছিল আমাদের অক্টাল, হেক্সাডেসিমাল, যেটা সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে সেটা হলো কি বাইনারি নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমগুলো নিয়ে আমরা পড়াশোনা করছিলাম এবং আমরা হালকা একটু কি কনভার্সন আমরা দেখা শুরু করছিলাম, কিভাবে একটা নাম্বার সিস্টেম থেকে অন্য নাম্বার সিস্টেমে যাওয়া যায়। তো আমরা এইখানেও কি সেম টাইপের জিনিস আমরা শুরু করব বা সেম টাইপের টপিকগুলো থেকে আমরা সামনের দিকে প্রসিড করব। অনেকে বলতেছে যে ভাইয়া গতকালকের ক্লাসটা করিনি, আজকে কি আমরা কিছু বুঝবো কিনা? হ্যাঁ, আজকের ক্লাসে প্রথম দিকে আমরা চেষ্টা করছি গতকালকের যে ক্লাসটা হয়েছে সেটার একটা রিক্যাপ রাখার। তো প্রথম দিকে হয়তো 4 থেকে 5 মিনিট আমরা একটু রিক্যাপ করব। রিক্যাপ করার পরে হলো আমরা নতুন নতুন টপিক হলো শুরু করব। আর যাদের গত ক্লাসের প্রবলেমটাতেও একটু প্রবলেম আছে, মানে গতকালকের ক্লাসটাতেও একটু প্রবলেম রয়েছে, তারা হলো কি রেকর্ডিংটা দেখে ফেললেই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে, তাই না? এবং তোমাদের প্রথম যে দুইটা ক্লাস, এই দুইটা তোমাদের ইউটিউবে আপলোড হচ্ছে, তো তুমি সেখান থেকেও দেখতে পারো। অ্যাকচুয়ালি তোমার পোর্টালেই তো থাকতেছে, তাই না? তো তাহলে চলো যে আমরা যদি শুরু করি বিষয়টা। আমাদের আজকে লেকচার আবার একটু যারা একটু পরে জয়েন করছো সবার উদ্দেশ্যেই বলা, আজকে আমাদের লেকচার 3 এবং 4 চ্যাপ্টার 3 এর উপর সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের উপর। তোমাদের সাথে আমি থাকছি হলো অর্ক। ভাইয়া পড়াশোনা শেষ করেছি আইইউটি থেকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। অ্যান্ড তাহলে চলো আমরা আর দেরি না করে আমাদের পড়াটা শুরু করি। তো প্রথমত যদি আমরা গতকালকে কি কি পড়েছিলাম সেটা একটু মনে করার চেষ্টা করি। গতকালকে আমরা দেখেছিলাম যে আমাদের সমতুল্য বিভিন্ন সংখ্যা পদ্ধতি রয়েছে, যেমন দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমালের ক্ষেত্রে আমাদের বিষয়টা কি বলতাম আমরা, যে ডেসিমালের ক্ষেত্রে আমাদের বেস কত? আমাদের বেস ছিল হলো 10, তাই না? ভিত্তি হলো 10, এবং 10 মানে হলো কত থেকে কত, 0 থেকে 9, এই ডিজিটগুলো আমরা ইউজ করতাম। বাইনারির ক্ষেত্রে আমরা দুইটা বিট বা দুইটা ডিজিট বা দুইটা সিম্বল বা দুইটা চিহ্ন আমরা ইউজ করতাম, সেটাকে আমরা বলতাম কি কি 0 এবং 1। সো আমরা বলতেই পারি বাইনারির ক্ষেত্রে বেজ হলো কত, 2, রাইট? অন্যদিকে আমাদের অক্টাল যে নাম্বার সিস্টেম, সেখানে আমরা 0 থেকে 7 এই ডিজিটগুলো ইউজ করতাম। তার মানে আমাদের অক্টালের ক্ষেত্রে আমাদের বেজ সেটা হলো 8। অ্যান্ড ফাইনালি আমরা আরেকটা নাম্বার সিস্টেম নিয়েও পড়াশোনা করছিলাম, দ্যাট ওয়াজ হেক্সাডেসিমাল। অ্যান্ড হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের বেজ হলো কত, 16। তার মানে কারা কারা ছিল, 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত, তাই না? এগুলো আমরা জানি মোটামুটি। এবং একটা বিভিন্ন নাম্বারগুলো আমাদের কিরকম হয় বিভিন্ন নাম্বার সিস্টেমে, নাম্বারগুলা বা ডিজিটগুলা বা সংখ্যাগুলা কিরকম হচ্ছে সেটা আমরা দেখে আসছিলাম। কিরকম দেখে আসছিলাম দেখো তো সবার মনে পড়তেছে কিনা। এখানে নাম্বারটা শুরু হচ্ছে কি 0 থেকে, 1 2 3 4, তাই না? 5 6 7 8 9, এই যে আমাদের 10টা হলো ইউনিক অঙ্ক বা ইউনিক ডিজিট। দেন আমরা যদি এখান থেকে কি সামনে আগাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, মিনিংফুল ডিজিট যেটা হলো 1 সেটা নিতাম এবং পরে আমরা একটা শূন্য বসাতাম। এইভাবে আমরা সামনে কি 1 1 1 2 1 3 এইভাবে করতে থাকতাম। যখন 1 9 চলে আসতো এরপরেরটা আমরা লিখতাম 2 0। এইভাবে চলতে চলতে যখন আমাদের 9 9 চলে আসতো তখন আমরা কি 3 ঘরে যেতাম, সেটা ছিল কি আমাদের 100 বা 1 0 0। নিশ্চয়ই আমাদের সব মনে পড়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, খুবই ভালো কথা। এখন আসো বাইনারির ক্ষেত্রে বিষয়টা কিরকম। বাইনারির ক্ষেত্রে আমাদের বিট দুইটা, একটা হলো 0 আর একটা হলো 1। আমাদের ইউনিক অঙ্কও হলো দুইটা, 0 আর 1। দেন আমরা যদি এর পরের ঘরটা লিখতে যাই তাহলে কি করতে হবে, মিনিংফুল ডিজিট হলো 1 বা মিনিংফুল বিট হলো 1, তারপরে আমরা একটা শূন্য বসাই দিচ্ছিলাম, রাইট? নেক্সট হলো আমি কি শূন্যকে বাড়ানো যায় কিনা, হ্যাঁ বাড়ানো যায়, তার মানে সংখ্যাটা আরেকটা বাড়লো। এখন এইটাই হলো কি আমাদের 2 বিটে ম্যাক্সিমাম বড় সংখ্যা। তাহলে এর পরে যদি আমি লিখতে চাই তখন আমাকে কি করতে হচ্ছে, আমাকে 3 বিটে চলে যেতে হচ্ছে। তাহলে যদি আমি 3 বিটে চলে যাই তাহলে সংখ্যাটা চলে আসে 1 0 0, রাইট? এইভাবে যদি আমি ইনক্রিজ করতে থাকি, এটা আমাদের হচ্ছে 1 0 1,
এর পরেরটা আমাদের কত হচ্ছে 110, এর পরেরটা আমাদের আসতেছে 111। এই যে 111 হলো আমাদের 3 বিটে ম্যাক্সিমাম সংখ্যা বা সবচেয়ে বড় সংখ্যা। আমি যদি এর পরের সংখ্যায় যেতে চাই তাহলে তখন আমাকে 4 বিটে যেতে হচ্ছে, যেটা হলো 1000, তাই না? আরেকটু ইনক্রিজ করলে, আরেক ঘর ইনক্রিজ করলে 9 এর জন্য আসে 1001, 10 এর জন্য আসে 1010। বলো বিষয়টা কি সেরকমই না অ্যাকচুয়ালি? এক্স্যাক্টলি। আচ্ছা, এই টোটাল যে বিষয়টা আমাদের কিসের ক্ষেত্রে ছিল? আমাদের ছিল হলো কি বাইনারির ক্ষেত্রে, রাইট? সো এখন যদি আমরা এই সেম জিনিসটা অক্টালের ক্ষেত্রে দেখার চেষ্টা করি বা ট্রাই করি, অক্টালের ক্ষেত্রে আমাদের তার মানে ডিজিট কয়টা আসবে? 8টা, তাই না? তাহলে কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আমি কিন্তু 8 লিখতে পারবো না, কারণ আমাদের ম্যাক্সিমাম ডিজিটটাই হলো এখানে কি 7। তাহলে যখন আমাকে 8 লিখতে চাচ্ছি আমরা, তার বদলে আমাকে কি করতে হবে? তার বদলে আমাকে লিখতে হচ্ছে 10, রাইট? কারণ কি মিনিংফুল ডিজিট হলো কি 1, দেন তার পাশে 0। নেক্সট আমি লিখতে পারবো কি 11, 12, এইভাবে আমি অ্যাকচুয়ালি সামনে কন্টিনিউ করতে পারবো, তাই না? এক্স্যাক্টলি, দেখছো আমাদের সব মনে পড়ে যাচ্ছে। নেক্সট হলো আমাদের যদি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে যাইতে চাই আমরা বা যেতে চাই, সেই ক্ষেত্রে তুমি দেখবা আমাদের ডিজিট কয়টা? 16টা। তাহলে 16টা কিরকম ভাবে হবে? আমি যদি শুরু করি 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে আমি জানি যে আমার 10 এর জন্যও কি আছে? ইউনিক ডিজিট আছে, সেটা হলো এ। এরকম ভাবে আমাদের কি এ বি সি ডি ই এফ পর্যন্ত যাবে। তারপরে যদি আমি যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? লিখতে হবে 10। তার মানে 10 মানে হলো 16। এইভাবে আমাদের জিনিসটা কন্টিনিউ করতেছে, তাই না? তাহলে আমরা এই 4 রকমের নাম্বার সিস্টেম গত ক্লাসেই কি আমরা পড়ে আসছিলাম? দশমিক, বাইনারি, অক্টাল এবং হলো হেক্সাডেসিমাল। তো এইটা দেখার পরে আমরা কি করেছিলাম? এই দশমিক থেকে অন্যান্য নাম্বার সিস্টেমে আমরা যেতে পারি কিনা, বাইনারিতে যেতে পারি কিনা, অক্টালে যেতে পারি কিনা, হেক্সাডেসিমালে যেতে পারি কিনা, সেই ক্যালকুলেশনগুলো আমরা করে আসছিলাম। সো আমরা যা যা পড়ে আসছিলাম এবং আগের ক্লাসে যা যা পড়ে আসছি তার উপর ভিত্তি করে আমাদের যদি ক্লাসের প্রথম কুইজটা লঞ্চ করি আমরা, এটা এতক্ষণ যা দেখলাম তার উপরই এবং হলো গত ক্লাসে আমরা এই জিনিসগুলো দেখে আসছি, তাই না? তাহলে আমরা যদি কুইজ 1 বা যেটা হলো আমাদের কুইজ 1 বা পোল 1, সেটা যদি আমরা লঞ্চ করতে যাই। আচ্ছা, এক কাজ করো, তোমরা লঞ্চ করলে তো তোমরা জাস্ট সরাসরি ভোট দিবা বা রেসপন্স করবা। এটা তোমাকে চ্যাট বক্সে লেখো এটার অ্যান্সার কি হবে। 5A16 এটা আমাদের একটা হেক্সাডেসিমাল নাম্বার। সো হেক্সাডেসিমাল নাম্বারটা এর পরের নাম্বারটা কত আসবে? চ্যাট বক্সে সবাই রেসপন্স করো, সেটাই বেটার। আমি সবার রেসপন্সটা একটু দেখি। আচ্ছা, তোমাদের মধ্যে একজন বলছে যে ভাইয়া গতকালকে ক্লাস করার পরে বই থেকে 30 থেকে 40টা ম্যাথ সলভ করছি। সাবাস, এই তো দরকার, তাই না? কোপ পুরা নাইস। এই দেখি সবাই দেখি রেসপন্স করতেছে। আচ্ছা, দেখতে তো ভালো লাগে, এই যে সবাই বুঝতে পারতেছি আমরা। আচ্ছা আসো দেখি তাহলে এখন আমি করি, তাই না? আমারও তো পারা দরকার। এটা দেখো, এটা কিন্তু ঢাকা বোর্ডে আসা একটা কোশ্চেন, ঢাকা বোর্ড 23 সালে আসা একটা কোশ্চেন। মানে আমরা চেষ্টা করছি যাতে তোমাদের বোর্ড কোশ্চেনের সাথে একটু পরিচয় করাই দিতে পারি, যেন তোমরা বুঝতে পারো যে তোমাদের যে কমন কোশ্চেন, ভাইয়া পরীক্ষায় কি কি আসে বা পরীক্ষায় কিভাবে আসে, তো সেইগুলো যেন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় ক্লাস করার সাথে সাথে। তো 5A বা এটা তো সহজ জিনিস। আমাদের এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, আমি জানি এর পরে আমাদের একটা ডিজিটও আছে, তাহলে আমি চাইলে এটাকে একটু ইনক্রিজ করতে পারবো। এ থেকে কি আমরা বিতে যেতে পারবো, এরপরে হলো কি আমরা এরপরে সি ডি ই এফ এই পর্যন্ত যেতে পারবো, তাই না? তাহলে 5A এইটার পরে আমাদের সংখ্যাটা কত আসতেছে? এটার পরে আমাদের আসতেছে 5B, যেটা হলো 16 বেস বা হেক্সাডেসিমাল নাম্বারে 5B। তাহলে আমাদের অ্যান্সার হবে এ নাম্বারটা 5B। সবাই নিশ্চয়ই বুঝছি আমরা, রাইট? কুল। তো এখন যদি আমরা এর পরে হলো আমরা যেতে চাই, যে এরপরে আমরা আরেকটা জিনিস পড়ে আসছিলাম, সেটা ছিল কি আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর। এবং এর মধ্যে শুধুমাত্র আমরা একটা টপিকে দেখে আসছিলাম যে কিভাবে আমরা দশমিক থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে যেতে পারি। দ্যাট মিনস দশমিক থেকে বাইনারি, হেক্সাডেসিমাল এবং অক্টাল, এই তিনটাই কিভাবে যাওয়া পসিবল। তার মধ্যে আসো দেখো তো তোমাদের মনে পড়তেছে কিনা, বা যাদের মনে পড়তেছে না বা যারা আমরা আজকের ক্লাসে নতুন জয়েন করছি, সেই ক্ষেত্রে আমরা করি কি, যখন দশমিক থেকে অন্য কোনো নাম্বার সিস্টেম আমরা যেতে চাই, দশমিক নাম্বারের দশমিকের আগের পার্ট বা র্যাডিক্স পয়েন্টের আগের পার্টটাকে আমরা বলি কি পূর্ণ সংখ্যা, পূর্ণাংশ বলতে পারি আমরা।
আর দশমিকের যে পরের পার্টটা সেটাকে আমরা বলি হলো কি আমাদের ভগ্নাংশ বা ফ্র্যাকশন। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলতাম নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে, এটাকে আমরা বলি হলো আমাদের র্যাডিক্স পয়েন্ট, রাইট? ওকে, নাইস। তো এখন আমাদের যে বিষয়টা, আমরা যেহেতু এটাকে বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছি, যে নাম্বার সিস্টেমে কনভার্ট করতে চাবো সেই নাম্বারের বেস দিয়ে আমরা ভাগ করতে থাকি পূর্ণাংশকে বা ইন্টিজার পার্টটাকে, আর সেই বেস দিয়েই ভগ্নাংশ পার্টটাকে আমরা কি করতে থাকি, গুণ করতে থাকি বা মাল্টিপ্লাই করতে থাকি। তাহলে আমাদের যদি আমরা এখানে চিন্তা করি যে 33 এটাকে 2 দিয়ে ডিভাইড করলে আমাদের ভাগফল কত আসে 16, আর ভাগশেষ আসে হলো 1, রাইট? নেক্সট আমি যদি আবার ভাগ করতে থাকি আমাদের আসে হলো 8, আমাদের ভাগশেষ আসে 0। সিমিলারলি এরপরে আমাদের ভাগফল হলো 4, ভাগশেষ হলো 0। এইভাবে চলতে থাকলে কতক্ষণ পর্যন্ত আমরা করব, যতক্ষণে আমাদের ভাগফলটা 0 না আসতেছে। তো ভাগফল যদি 0 চলে আসে দেন আমরা এই কাজটা অফ করে দেব, অ্যান্ড লাস্টের নাম্বারটাকে আমরা বলি হলো এমএসবি, আর ফার্স্টেরটা হলো আমাদের এলএসবি। সো কি বলা যেতে পারে যে নিচ থেকে যদি আমরা উপরের দিকে উঠি দেন আমরা আমাদের এই বাইনারি নাম্বারটা পেয়ে যাচ্ছি, যেটা হলো 100001। ওকে, এখন যদি আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করেছিলাম মনে পড়ে, যে আমরা ভগ্নাংশকে বেস দিয়ে, যেহেতু এটা হলো কি বাইনারিতে কনভার্ট করতেছি, তার মানে হলো 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি বা গুণ করতেছি। এখন যদি আমি 2 দিয়ে গুণ করি আমাদের কত আসতেছিল 0.250, আর এই জিরোটা আমাদের কি ছিল, পূর্ণাংশ বা ইন্টিজার পার্ট বা হলো কি আমাদের পূর্ণ সংখ্যা। এটাকে আমি সেভ করে রাখতেছি। দেন শুধু ভগ্নাংশ পার্টটাকে আমি আবার গুণ করতেছি, গুণ করলে আমাদের আসে 0.50, এখানেও 0 আসতেছে। নেক্সট আমি যদি আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করি বা গুণ করি আমাদের আসতেছে 1.00, আর এই যে দেখো আমাদের ভগ্নাংশ পার্টে 0 চলে আসছে, আর আমাদের পূর্ণাংশ পার্টে তার মানে কি 1। তাহলে এখানে যদি আমি উপর দিক থেকে নিচের দিকে সাজায় লিখি তাহলে আমাদের সংখ্যাটা আসে 0.001, রাইট? তাহলে এখানে আমি চাইলেই কিন্তু ইজিলি বলতেই পারি যে আমাদের সংখ্যাটা কিরকম আসতেছে 33.125। এটা ছিল হলো কি ডেসিমালে বা দশমিকে, তাহলে আমাদের বাইনারিতে কত আসবে 100,001.001। এটা হলো আমাদের বাইনারি। সো এই কনভার্সনটা আমরা আগের ক্লাসেই শিখে এসেছিলাম, এবং এখানে যদি আমি অক্টালে কনভার্ট করতে যেতাম তাহলে আমাকে ভাগ এবং গুণ এটা আমরা 8 দিয়ে করতাম। যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করতে যাইতাম তাহলে সেই ক্ষেত্রে আমরা 16 দিয়ে বা 16 দিয়ে আমরা কি করতাম, ভাগ করতাম এবং গুণ করতাম, রাইট? ওকে, তাহলে সবার এই পর্যন্ত ছিল হলো কি বলা যেতে পারে যে গতকালকের আমাদের পড়াশোনার বিষয়টা। তাহলে এই পর্যন্ত কি সবার মনে পড়ে গেছে, বা যারা নতুন জয়েন করছি তারা কি এই বিষয়গুলো পর্যন্ত বুঝতেছি? আচ্ছা, যদি বুঝে থাকি দেন আমরা পরবর্তী বিষয়ে আমরা কন্টিনিউ করতে পারি। সেটা কিরকম? ওকে, এখন হলো আমরা অন্য কাজটা করতে চাচ্ছি, যে অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে আমরা ডেসিমেলে ব্যাক করতে পারি বা দশমিকে ব্যাক করতে পারি। ওকে, তো সেটা দেখার আগে দেখো তো আমরা যখন 2-3-তে পড়তাম তখন কি আমরা এরকম কাজ করে আসছি না? ধরো আমি একটা সংখ্যা লিখলাম 1125, দেখো তো এরকম মনে পড়ে কিনা আমরা স্থানীয় মান লিখতাম, যে এইভাবে লিখতাম, এটা হলো 5 একে 5, এটা হলো 2 into 10, এটা হলো আমাদের 1 into 100, আর এটা হলো আমাদের কত 2 into 1000, সরি 1 into 1000। এইভাবে করতাম, দেন সবগুলো যোগ করলে আসলে আমরা এই নাম্বারটা পেয়ে যেতাম। তার মানে আমাদের দশমিক যে সংখ্যা পদ্ধতি সেটার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কোনটা ফলো করতাম, সবাইকে আমি বিভিন্ন কিছু দিয়ে মাল্টিপ্লাই করা লাগতো বা তাদের অবস্থান অনুযায়ী গুণ করতে হতো। এটা যেহেতু একক স্থানীয় এই জন্য 1, দশক স্থানীয় এই জন্য 10, শতক স্থানীয় এই জন্য 100, হাজার স্থানীয় এই জন্য হলো 1000। আচ্ছা, এটাকে তো এইভাবেও লেখা যেতে পারে, তাই না? কিরকম লেখা যেতে পারে? ধর আমি চাইলে এটাকে লিখতেই পারি 5 into 10 to the power 0। আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। এটাকে লেখা যায় 2 into 10 to the power 1। এটাকে লেখা যায় 1 into 10 to the power 2। এটাকে লেখা যায় 1 into 10 to the power 3। মানে সবগুলোকে আমি আসলে কিসের পাওয়ারে প্রকাশ করতে পারি বলো তো? 10 এর পাওয়ারে প্রকাশ করতে পারি। আর তোমরা আমাকে বলো সবগুলো আমি কেন 10 এর পাওয়ারে প্রকাশ করতে পারি বা কেন আমি 10 এর পাওয়ারে প্রকাশ করি?
এক্স্যাক্টলি, তার কারণ হলো আমাদের এই সংখ্যাটাই হলো কি দশমিক সংখ্যা। তাহলে যেহেতু দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার, তাহলে এটাকে আমার কি 10 ভিত্তিক সংখ্যা, এই জন্য আমি এটাকে 10 এর পাওয়ারে লিখি। তাহলে সিমিলারলি আমি যদি এখন অন্য কোনো নাম্বার সিস্টেম থেকে দশমিকে ব্যাক করতে চাই, জাস্ট হলো সেই নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমি সেই নাম্বার সিস্টেমের বেস ইউজ করলেই হচ্ছে। কারণ দশমিকের ক্ষেত্রে আমাদের বেস কত 10, তাহলে অন্যান্য নাম্বার সিস্টেমের বেসটা যদি আমি বসাই দিই তাহলেই আমরা তার ক্ষেত্রে দশমিক ভ্যালুটা পেয়ে যাব। জানি আমরা বিষয়টা বুঝিনি, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা আসো তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমাদের একটা সংখ্যা, একটা বাইনারি নাম্বার, যেমন একটা বাইনারি নাম্বার হতে পারে হলো 101। আমরা বিষয়টা ক্লিয়ার করতেছি। তো এটা যদি 101 হয়, আগে একটু চিন্তা করো 1125 এগুলোর পজিশন কিরকম। আমাদের এই যে 5 যেটা হলো একক স্থানীয়, সেটার পজিশন আমরা বলতে পারি হলো 0, কারণ সামথিং টু দি পাওয়ার 0 মানেই কি 1 বা একক। এর পরের পজিশন 1, এর পরের পজিশন 2, এর পরের পজিশন হলো 3। আমি কিন্তু এই জন্য এখানে এরকম করতেছি 5 × 10 টু দি পাওয়ার 0, 2 × 10 টু দি পাওয়ার 1, 1 × 10 টু দি পাওয়ার 2, 1 × 10 টু দি পাওয়ার 3। তাহলে আমরা ধরো একটা বাইনারি নাম্বার নিয়েছি, বাইনারি নাম্বারটা কত 101। তাহলে এইখানেও কি আমাদের রাইট মোস্ট বা এলএসবির ভ্যালু আসবে কত 0। লেফটে যেতে থাকলে আমরা ধরি হলো 1, মানে পজিশনের নাম্বারিং করতেছি, সেটাকে আমরা বলি ইন্ডেক্সিং করা বা ইন্ডেক্স। এটা হলো 1, নেক্সট এটা আমাদের আসতেছে হলো 2। ওকে আসলো, তাই না? ইন্টারেস্টিং বিষয়। তাহলে এখন তুমি চিন্তা করো এইটাকে আমি এর মতো করে কি লেখা পসিবল? হ্যাঁ আসলে লিখি। এখানে আমাদের নাম্বারটা কত বা ডিজিটটা কত 1 ইন্টু আমাদের এখানে 2 এর পাওয়ার হিসেবে লিখবো, 2 এর পাওয়ার এখানে কত 2, তাহলে এটা লিখলাম হলো 2। আচ্ছা এটাকে আমি আরেকটু ডিটেলসে ভেঙে ভেঙে লিখি তোমাদের জন্য। ধরো এইটাকে যদি আমি এইভাবে লিখতে চাই 1 × 2 টু দি পাওয়ার 0, 0 × 2 টু দি পাওয়ার 1, 1 × 2 টু দি পাওয়ার 2। তাহলে দেখো তো যোগ করলে কত আসে। এখানে 1 × 2 টু দি পাওয়ার 0 মানে 1, আর এখানে 2 টু দি পাওয়ার 2 মানে হলো 4। 1 আর 4 যোগ করলে 5। এবং আমরা তো আগের ক্লাসে শিখে আসছি এবং আমরা জানিও যে আসলে বাইনারি 101 মানে আমাদের দশমিকে 5। বিষয়টা কি কিছুটা বুঝতে পারতেছি? আচ্ছা কিছুটা বুঝতে না পারলেও সমস্যা নেই, কারণ এটা আমরা অনেকবার প্র্যাকটিস করবো আজকের ক্লাসে, তখন জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে আমরা আসলে কি বলার চেষ্টা করতেছি? আমরা যে জিনিসটা বলার চেষ্টা করতেছি, যদি আমরা দশমিক থেকে বা দশমিকে যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে আসতে চাই, তাহলে তার ক্ষেত্রে কিছু রুল আছে। রুলগুলো কিরকম? এই যে সংখ্যাটির এলএসবি মানে রাইট মোস্ট ডিজিট থেকে এমএসবি পর্যন্ত মানে লেফট মোস্ট ডিজিট বা বাম দিকের সংখ্যা পর্যন্ত বিট পর্যন্ত প্রতিটি অঙ্ককে আমরা বেজের পাওয়ার হিসেবে গুণ করব। আর বেজের পাওয়ারগুলো অ্যাকচুয়ালি হবে কিভাবে? আমাদের এলএসবি নাম্বারটা হবে 0, আমি যত লেফটে যাব 1 2 3 4 5 6 এইভাবে ইনক্রিজ করতে থাকবে। তো এইভাবে যদি আমি করি, দেন সবাইকে যদি এইভাবে মাল্টিপ্লাই করি, যে সংখ্যাটা বা ডিজিটটা ইনটু তার বেস টু দি পাওয়ার তার অবস্থান, দেন তাহলেই আমি কিন্তু তার কি বলা যেতে পারে দশমিক সংখ্যাটা পেয়ে যাব। আশা করি কিছুটা আমরা বুঝতে পারতেছি। অ্যান্ড এই টোটাল জিনিসটা আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কি করি সেটা সহজ দিয়ে একবারে দেখি, দেন তোমাদের কাছে আমি আস্ক করব তোমরা বুঝতে পারতেছো কিনা। আচ্ছা চলো তাহলে আগে আমরা দেখি। ধরলাম আমার একটা বাইনারি সংখ্যা 1010.11 হইতেই পারে। তাহলে আমাদের র্যাডিক্স পয়েন্ট শুরু হচ্ছে কোনখান থেকে? এই যে এইটা হলো র্যাডিক্স পয়েন্ট। তাহলে এই জিরোটাকে আমরা বলতেছি কি আমাদের এলএসবি, এইটা হলো আমাদের এলএসবি, আর এই 1টা হলো আমাদের এমএসবি। আমাকে বলতেছে এলএসবি থেকে আমরা এমএসবির দিকে যাব এবং ইন্ডেক্স নাম্বার কি হিসেবে দিব? এই প্রথমটা হলো 0, লেফটে যেতে থাকলে 1 2 3 এইভাবে আমরা যাব। আর যদি আমি রাইটে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এখানে বাড়তে ছিল 1 2 3, এখানে কি হবে কমতে থাকবে, তার মানে এই ঘরটা হবে -1, এই ঘরটা হবে -2। এটাই কিন্তু আমরা বলতেছি যে এখন লেফট থেকে রাইটে মানে এমএসবি থেকে এলএসবির সাইডে আমরা কি করতে থাকবো, এখন আমরা নাম্বারগুলো নিতে থাকবো এইভাবে যে -1 -2 -3 -4 এইভাবে চলতে থাকবে। আচ্ছা যদি এইভাবে চলে থাকে তাহলে এইটা আমাদের একটা বাইনারি নাম্বার, এর দশমিক সংখ্যাটা কিরকম হবে? আসলে সবাই একটু বোঝার চেষ্টা করি। তাহলে এই ঘরটার আমাদের অঙ্ক কত 1
ইন্টু যেহেতু বাইনারি তার মানে 2 টু দি পাওয়ার এই ইন্ডেক্স কত 3, তার মানে 2 টু দি পাওয়ার 3। নেক্সট যদি আমি লিখি 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2, নেক্সট আমার পক্ষে লেখা পসিবল আবার আছে 1, তার মানে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, প্লাস হলো আমাদের 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। নেক্সট হলো প্লাস, এখানে আমি 1 লিখতেছি ইন্টু 2 টু দি পাওয়ার -1। নেক্সট হলো প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2। সো এই হলো আমার অবস্থা, তাই না? তাহলে আমি কি করছি, এই ডিজিটগুলো বসাচ্ছিলাম আর তার সাথে হলো বেজের পাওয়ার হিসাবে তার ইন্ডেক্সিং পজিশনগুলো আমরা বসাচ্ছিলাম। তো এখন যদি আমি সবগুলোকে যোগ করে দিই, দেখো তো আমরা কত পাই। সবগুলোকে যোগ করলে আমরা যেটা পাচ্ছি, এখানে হিসাব করলে 8 আর এখানে হিসাব করলে 2, তার মানে 10। এখানে হলো 1/2 মানে 0.5 আর এটা হলো কি 1/4 মানে 0.25, তাহলে দুটাকে যোগ করলে 0.75। অ্যাকচুয়ালি তুমি যদি ক্যালকুলেটরে ডিরেক্ট এইভাবে বসায় দাও তাহলেই তুমি সরাসরি মানটা পেয়ে যাবো আমরা। তাহলে এটা কত আসে আমাদের 10.75, এইটাই হলো আমাদের দশমিকে পাওয়া সংখ্যাটা। তাহলে এখন তোমরা আমাকে বলো তো যে আমরা কি এখন মোটামুটি বুঝতে পারতেছি যে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি? ওকে, তাহলে এখন আসো যে কি বলা যেতে পারে, আমি যদি টোটাল জিনিসটাকে আরেকবার রিক্যাপ করে দেন হলো আমি তোমাদের কাজ করি যে তোমরা বুঝতেছো কিনা সেটা বেটার হয়। তাহলে আসো প্রথম থেকে, যে আমাদের পূর্ণাংশের ক্ষেত্রে আমাদের এলএসবি হবে 0 অ্যান্ড এলএসবি থেকে আমি যখন লেফটে যেতে থাকবো তখন কি 1 2 3 4 এইভাবে আমি করতে থাকবো। এন্ড তার ক্ষেত্রে আমাকে সংখ্যাগুলো গুণ করতে হয় কিভাবে, এই যে একই রকম নিয়ম, জাস্ট হলো কি ওই অঙ্কটা আমি বসাই অ্যান্ড বেজের পাওয়ার হিসেবে ইন্ডেক্সটা বসাই, ডান। এখন আসো যদি আমরা কি বলা যেতে পারে, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা সেম কাজটাই করি, বাট যেহেতু আমাদের এলএসবি আগে ছিল 0 থেকে এমএসবির দিকে 0 থেকে 3 পর্যন্ত আমরা গিয়েছি, এখন তার মানে আমি যে রাইটে যেতে চাই তাহলে আমাকে কিসে যেতে হবে, মাইনাসে। সো আমি যাচ্ছি -1 -2। এই ক্ষেত্রে রুলটা আগের মতোই, জাস্ট আমি কাকে যোগ করে দেব, এই যে বেজের পাওয়ার হিসেবে ইন্ডেক্সগুলো বসাই দেব। এখন তোমাকে পরীক্ষায় দুইটাকে আলাদা আলাদা করে লিখতে হচ্ছে না, তুমি যদি সরাসরি একবারে লিখে ফেলো দেন ক্যালকুলেটরে বসাই, আমরা ভ্যালু পাচ্ছি 10.75, এইটাই হলো আমাদের দশমিকে পাওয়া সংখ্যা। তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা দশমিকে ব্যাক করতে চাই তাহলে আমাদের রুলটা কি, প্রথমে আমাদের সবগুলা ডিজিটের পজিশন বা ইন্ডেক্স আমরা বসাই। নেক্সট হলো আমরা ওই অঙ্কগুলাকে কি দিয়ে গুণ করি, অঙ্কগুলাকে ওই বেস টু দি পাওয়ার ইন্ডেক্স সেই হিসেবে আমরা মাল্টিপ্লাই করি বা গুণ করি, দেন সবগুলোকে যোগ করে ফেললেই আমরা আমাদের দশমিক সংখ্যাটা পেয়ে যাই। তাহলে আমি কয়েকবার করে রিক্যাপ করলাম, এখন সবাই একটু বলো তো আমরা বুঝছি কিনা। বাহ, নাইস। তো বেশি ভালো না বুঝলেও হবে, সমস্যা নেই, মোটামুটি বুঝলেও হবে, কারণ আমরা একটু পরে ডিরেক্ট প্র্যাকটিস করবো সবাই মিলে, ঠিক আছে? তখন বুঝলেও হবে, বাট এখনই দেখি তোমরা বুঝে গেছো, বাহ কোপ। তাহলে এবার আসো যদি আমরা পরবর্তী স্লাইডটাই দেখি, এইটা হলো আমাদের একটা এক্সাম্পল যেটাকে আমরা কি করব, ডেসিমালে কনভার্ট করব, মানে একটা বাইনারি নাম্বারকে আমরা ডেসিমালে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে আসো সংখ্যাটা যদি আমরা লিখি, একটু বড় করেই লিখি। আচ্ছা এক কাজ করি, তোমাদেরকে আমি 1 মিনিট সলভ করার টাইম দিই, তোমরা 1 মিনিট ধরে এটাকে একটু এইটার ডেসিমাল বের করতে পারো কিনা একটু দেখো, দেন আমরা সবাই মিলে একসাথে সলভ করব। বাহ, আমরা দেখি অনেকগুলো অ্যান্সার পেয়ে যাচ্ছি, নাইস তো। আচ্ছা আসো তাহলে আমরা এটাকে সবাই মিলে করার চেষ্টা করি, দেন দেখি যে আমরা ঠিক মতো পেরেছি কিনা, তাই না? তাহলে আমরা সংখ্যাটা আগে লিখি, সংখ্যাটা ছিল 1 1 0 1 1 রেডিক্স পয়েন্ট 1 0 1। তাহলে প্রথমে আমরা ইন্ডেক্স করি, মানে ইন্ডেক্সিং করি, ইন্ডেক্স নাম্বারগুলো বসাই। তাহলে এটা কত আমাদের 0 নাম্বার ইন্ডেক্স, এটা হলো 1
2 3 4, তাই না? এখন যদি আমি রাইটে যাই বা রেডিক্স পয়েন্টের পরে যদি আমি যেতে চাই, তাহলে এটা হবে -1, এটা হলো -2, এটা হলো -3। নিশ্চয়ই এই জায়গাতে আমাদের কোনো আপত্তি নাই, আমরা সবাই বুঝছি এতটুকু। ওকে, এবার আসো আমি যদি জাস্ট যোগটা করে ফেলি। যোগটা আমি কি হিসেবে করতে পারি? এইটা হবে আমাদের 1, মানে অঙ্কটা লিখলাম বা ডিজিটটা লিখলাম বা বিটটা লিখলাম। নেক্সট হলো আমরা বেস, যেটা যেহেতু বাইনারি নাম্বার সিস্টেম, তাহলে বেস কত? 2। তাহলে যদি আমি 2 লিখি, 2 টু দি পাওয়ার 4। ওকে, ডান। নেক্সট হলো আমাদের পরবর্তী 1 এর জন্য, তাহলে আমি আবার লিখতেছি 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3। ইন্টারেস্টিং, রাইট? আচ্ছা, নেক্সট আমাদের আছে হলো 0, তার মানে 0 ইন্টু 2 এর পাওয়ার কত হবে? 2, রাইট? ওকে, নেক্সট আসে আমি যদি আবার লিখি 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1। নেক্সট হলো আমি যদি আবার লেখা শুরু করি এই জায়গাতে 2 ইন্টু, আচ্ছা দুঃখিত, 1 ইন্টু এই 1টার জন্য 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে এই পার্টটুকু লেখা শেষ। এখন আমার এখানে আবার কি আলাদা আলাদা করার কোনো দরকার নেই, আমি একবারেই করতে পারি, একবারেই করব পরীক্ষায়। তাহলে এরপরে যদি আমরা করতে যাই 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস হলো 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস হলো 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। তো তুমি যদি ডিরেক্টলি এটা ক্যালকুলেটরে বসাই দাও, ডিরেক্ট আমরা মানগুলো পেয়ে যাব। মানগুলো আমরা কিরকম পাবো একটু দেখি। এটা হলো কত আসে? 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16 আর 8 যোগ করলে কত আসে? 24, 24 এখানে আসে হলো কত আমাদের? 26, আর 1 এ 27। তাহলে আমাদের আসতেছে হলো ভ্যালু 27। এই যে এটা হলো কত? 0.5, আর এখানে আসতেছিল কত? 0.125, তাহলে 0.625, তাহলে 0.625। এটাই হলো আমাদের দশমিক সংখ্যা, আর এটা ছিল হলো আমাদের বাইনারি সংখ্যা। তাহলে সবাই একটু কুইকলি আমাকে চ্যাট বক্সে রেসপন্স করো। আমরা কি সবাই বিষয়টা বুঝতে পেরেছি কিভাবে অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে, মানে আমরা আসলে বাইনারি করছি, কিভাবে বাইনারি থেকে আমরা দশমিকে ব্যাক করতে পারি? ওকে, চমৎকার, কুল। তাহলে আমরা আরেকটা প্রবলেম একটু সলভ করি, আরেকটা প্রবলেম সলভ করে আমরা ব্রেকে যাব, কেমন? তাহলে আমাদের আরেকটা সংখ্যা আছে, এই সংখ্যাটা, এটা কি সংখ্যা? এটা আমাদের একটা অক্টাল সংখ্যা, রাইট? বাট অক্টাল সংখ্যা এই জন্য আমাদের কি হিসাবে আছে বলতো? বেস হিসাবে 8। বলছে এইটাকে ডেসিমালে রূপান্তর করতে। বলতো এটা কি আমাদের জন্য কোনো প্যারা হবে? আমরা ইজিলি পারবো না। জাস্ট হলো আমরা আগে 2 এর পাওয়ার হিসেবে লিখতাম, এখন আমরা 8 এর পাওয়ার হিসেবে লিখবো। তো তোমাদের আমি একটু 1 মিনিট করার টাইম দিই, 1 মিনিট পরে আমরা এটা সবাই মিলে করবো, দেন এটা করে আমরা ব্রেকে যাব, ঠিক আছে? তো 1 মিনিট তোমরা আগে একটু ট্রাই করো। আচ্ছা, দেখলাম অনেকেই তোমরা অ্যান্সার দিয়ে ফেলতেছো, ভেরি নাইস, খুবই চমৎকার। তাহলে আসো আমরা সবাই মিলে এটা করে ফেলি। তাহলে আসো আমরা যদি এটাকে লিখতে চাই, কত আসবে? 7 7 রেডিক্স পয়েন্ট 7 7, তাই না? তাহলে এই যে মাঝখানে অনেকে জিজ্ঞেস করছিল ভাইয়া ইন্ডেক্স জিনিসটা কি? ইন্ডেক্স মানে আমাদের সংখ্যাটার স্থানীয় মান কত। তাহলে স্থানীয় মান আমরা কি করি? রেডিক্সের যে বামের যে পয়েন্টটা সেখানে আমরা বসাই 0, নেক্সট হলো 1। এইভাবে চলতে থাকলে আগের মতোই যে উদাহরণ আমরা অনেকবার করে আসি 2 3 4 5 চলবে, এখানে আর লাগছে না। দেন আমি যদি রাইটে যাই, এটা আমাদের কত আসবে? -1। দেন আমি যদি আরো প্রসিড করি আমাদের আসবে -2। নিশ্চয়ই করে এই জায়গাতে আপত্তি নাই, রাইট? তাহলে এখন যদি আমি এটাকে লেখা শুরু করি, কিভাবে লেখা যেতে পারে? আসলে লিখি, এইটা হলো 7, এখন হলো বেস টু দি পাওয়ার ইন্ডেক্স। বেস হলো কত এখানে? যেহেতু অক্টাল সংখ্যা, তার মানে বেস 8 ছাড়া তো অন্য কিছু হতে পারে না। তাহলে 8 টু দি পাওয়ার কত আসবে? 1, তাই না? আচ্ছা, এর পরের 7 এর জন্য আমাদের কত আসবে? 7 ইন্টু 8 টু দি পাওয়ার 0, সহজ। এর পরেরটা আমাদের কত আসতেছে? 7 ইন্টু 8 টু দি পাওয়ার -1, আর এর পরেরটা আমাদের আসতেছে 7 ইন্টু 8 টু দি পাওয়ার -2, রাইট? তাহলে এখন তুমি যদি সরাসরি এই ভ্যালুটা আমি ক্যালকুলেটরে বসাই দেই, তাহলে দেখবো যে আমাদের অ্যান্সারটা পাচ্ছি হলো কত? 63.984375।
98437 তাই না? এটাই মনে হয় সবার চলে আসছে 984375। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো ভাই এত বড়টা পরীক্ষায় লেখা দরকার আছে? না, এত বড়টা না লিখলেও হবে, যে আমরা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত লিখলেই এনাফ, 3 ঘর লিখলে মোর দেন এনাফ। তাহলে এই চাইলে আমরা জিনিসটাকে এইভাবেই লিখতে পারি 63.984 ইন ডেসিমাল। সহজ না? তাহলে সবাই একটু কুইকলি বলে ফেলো তো, আমরা বিষয়টাকে সবাই বুঝতে পেরেছি? কারণ আসলে একই জিনিসই কিন্তু আমরা বারবার রিক্যাপ করতেছি, জাস্ট আমাদের ভ্যালুগুলা চেঞ্জ করে করে। বাহ, জিনিসটা ইন্টারেস্টিং না? এবং তাহলে তুমি বলো, আমি বাইনারি থেকে ডেসিমালে আসতে পারি, আমি অক্টাল থেকে ডেসিমালে আসতে পারি 8 দিয়ে গুণ করে, তাহলে সেম কাজটাই যদি আমি হেক্সাডেসিমালের ক্ষেত্রে করতাম, তাহলে সেই জায়গায় আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হতো? মানে বেজ হিসেবে কত ইউজ করতাম? এক্স্যাক্টলি বেজ হিসেবে তখন আমরা 16 ইউজ করতাম, যেহেতু হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, তাই না? এই তো সাবাস, এই থেকে সব বুঝতেছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বলা যেতে পারে নাম্বারের কনভার্সন নিয়ে কিছু জিনিসপাতি আমরা পড়লাম। তাহলে এখন আমাদের একটা ব্রেক নেওয়া উচিত, আমরা নামাজের ব্রেকটা নেই, নামাজের ব্রেকের পরে আমরা আবার এখান থেকে শুরু করব, কেমন? ওকে, তাহলে এখন 6:33 বাজে, আমরা আবার 6:45 শুরু করব। সো লেটস হ্যাভ এ ব্রেক। ওকে, আচ্ছা 15 মিনিট, আচ্ছা নামাজের টাইম তো, আচ্ছা ঠিক আছে, আমরা 6:50 শুরু করি, বাট 6:50 মধ্যে আমরা সবাই চলে আসবো। ওকে, ওকে, সো কি বলা যায়, ওয়েলকাম ব্যাক। ব্রেকের পরে আমরা আবার শুরু করতে পারি, তাই না? তো আমরা অ্যাকচুয়ালি দেখলাম যে আমরা এখন যে কোনো নাম্বার সিস্টেম থেকে খুব সুন্দরভাবে আমরা দশমিকে ব্যাক করতে পারি। তো অনেকে বলছে যে ভাই এই জায়গার গুণটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে, কয়েকজন বলছে, 2-1 বলছে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ডেসিমালে কনভার্ট করছি কোনখান থেকে? অক্টাল থেকে। এইটাই আমরা আরেকবার রিপিট না করে এক কাজ করে আমরা আরেকটা উদাহরণ দেখি, তাই না? যত উদাহরণ দেখা যায় তত বেটার, রাইট? তো আসো, ধরো আমি একটা নাম্বার নিচ্ছি, সেটাকে কি বলা যেতে পারে? এই যে 1A, এটা হলো আমাদের একটা নাম্বার। তার মানে এটা হলো আমাদের কি নাম্বার বলো তো? একটা হেক্সাডেসিমাল নাম্বার। এখন কেউ যদি বলে যে এইটাকে কি করতে, দশমিকে কনভার্ট করতে, তাহলে আমরা কিভাবে করব? তার মানে এইটার স্থানীয় মান কত? 0 বা ইন্ডেক্স 0, আর এইটার ইন্ডেক্স হলো কত? 1। তাহলে এটাকে আমি কি হিসেবে লিখবো? 1 ইন্টু এখানে কি বলতো 16, 16 টু দি পাওয়ার 1, কারণ হেক্সাডেসিমালের বেস কত? 16। আমরা যদি প্লাস হিসেবে লিখি, এখন এটাকে আমরা কি হিসেবে লিখি? এর ভ্যালু অ্যাকচুয়ালি কত? 10, তাই না? ডেসিমালে এর ভ্যালু কত? 10। সো আমি যদি লিখি 10 ইন্টু 16 টু দি পাওয়ার 0, এই তো অবস্থা। তো আমাদের যদি অবস্থাটা এরকম হয়, তাহলে আমরা এখানে যোগ করলে কত আসে? এখানে হলো 16 আর 10 যোগ করলে আমাদের আসে হলো ভ্যালু 26। 26 কিসে আসতেছে? ডেসিমালে। তাহলে এবার বলো, আমরা যে গুণগুলা বলি বা অন্য কোনো নাম্বার সিস্টেম থেকে যে আমাদের দশমিকে ব্যাক করা বলি, এটা কি আমাদের সবার কাছে ফুললি ক্লিয়ার না? ও, আমি এটা করার আগেই দেখি অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো, সাবাস। আচ্ছা, জোস, নাইস। তো এখন আসো, যদি আমরা একটু সামনের দিকে আগাই, এখন আমরা যদি ডেসিমাল বাদে অন্য সংখ্যা পদ্ধতির মাঝে কনভার্সন করতে চাই, আমরা ডেসিমাল থেকে যে কোনো সংখ্যায় যেতে পারি, আবার যে কোনো সংখ্যা থেকে আমরা ডেসিমালে ব্যাক করতে পারি। কিন্তু যদি আমরা এরকম হয় যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে চাই, বা আমি যদি বাইনারি থেকে কোথাও যেতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে করব, সেটা এখন আমরা দেখব। এখন আমরা যদি অন্যান্য কনভার্সনগুলো করতে চাই, তাহলে সেটা আমরা ডেসিমালের মাধ্যমে করতে পারি, সেটা আমরা বাইনারির মাধ্যমে করতে পারি। মানে ধরো আমাকে কেউ বললো অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে, তাহলে আমি অক্টাল থেকে প্রথমে কি ডেসিমাল বা বাইনারিতে যাই, দেন বাইনারি বা ডেসিমাল থেকে আমরা যাই হলো কি হেক্সাডেসিমালে। আর হেক্সাডেসিমাল থেকে অক্টাল বা অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এই কনভার্সনগুলো ডিরেক্ট করতে পারি না আমরা। এগুলো ডিরেক্ট করার জন্য বা এগুলো করার জন্য ডেসিমাল বা বাইনারির সাহায্য নেওয়া হয়। তো আসলে আমরা সরাসরি প্র্যাকটিক্যাল দেখি, প্র্যাকটিক্যাল দেখলে হলো কি আমরা ভালো মতো বুঝতে পারবো। তো এই যে দেখা গেল, আমাদেরকে প্রথমে আমরা চাচ্ছি যে আমরা কিভাবে অক্টাল থেকে বাইনারিতে যেতে পারি।
আচ্ছা, তোমরা একটু আমাকে একটু রেসপন্স করে বলো তো যে আমরা যদি বাইনারি নাম্বার চিন্তা করি, বাইনারি নাম্বারের ক্ষেত্রে বেজ কত বা ভিত্তি কত? ভিত্তি হলো 2, তাই না? আর অক্টাল নাম্বারের ক্ষেত্রে আমাদের বেজ কত? 8, তাই না? আচ্ছা বলো তো 8 কে কি 2 এর পাওয়ার হিসেবে লেখা পসিবল? অবভিয়াসলি পসিবল। 8 কে লেখা পসিবল হলো 2 কিউব হিসাবে বা 2 টু দি পাওয়ার 3 হিসাবে, রাইট? তাহলে এখন চিন্তা করে দেখো যে এইটা হলো 2, এটা হলো 2 কিউব। তাহলে ইন্টারেস্টিং বিষয়টা কি জানো, যে 3টা বাইনারি বিটকে আমরা একটা অক্টাল ডিজিট হিসেবে প্রকাশ করতে পারি। আবার রিপিট করি, 3টা বাইনারি বিট সেটাকে যদি আমি একসাথে লিখি, সেটা দিয়ে আমরা একটা অক্টাল নাম্বার বা একটা অক্টাল ডিজিট আমরা প্রকাশ করতে পারবো। বা সোজা ভাষায় বললে বিষয়টা এরকম, একটা অক্টাল ডিজিটের পরিবর্তে 3টা করে বাইনারি বিট থাকে। কিরকম আসলে দেখার চেষ্টা করি। এই যে যেটা আমাদের অক্টালে 0, সেটা আমাদের বাইনারিতে আমরা বলতে পারি 000। অক্টালে যদি 1 হয় সেটা বাইনারিতে হবে 001। অক্টালে 2 হলে সেটা বাইনারিতে 010। মানে আসলে তো বাইনারি নাম্বার 10, সেটাকে আমরা 3 বিটে প্রকাশ করি। কেন 3 বিটে প্রকাশ করি? কারণ আমাদের অক্টালের বেজ যেটা 8, সেটাকে আমার লেখা পসিবল 2 কিউব হিসাবে। তার মানে আমাদের বাইনারির যে বেজ তার 3 পাওয়ার হিসেবে লেখা পসিবল। তো এরপরে তুমি জিনিসটা যদি চিন্তা করে দেখো, 3 হলো কত? 011। সিমিলারলি এই হিসাব করলে 7 আমাদের আসতেছে হলো 111। তাহলে এখন আমাদের বিষয়টা কি হিসেবে, মানে কিভাবে করতে পারি আমরা? ধরো আমাদের একটা সংখ্যা, সেটা হলো 243.32। এটা হলো একটা অক্টাল নাম্বার। আমরা কি বলতেছি? আমরা বলতেছি আমরা একটা অক্টাল ডিজিটের পরিবর্তে বাইনারিতে 3টা করে আমরা বিট ইউজ করব। এখন আসলে কিরকম ভাবে? প্রথমত যদি আমরা 2 চিন্তা করি, 2 এর বাইনারি কত? 10। এখন আমি যদি 3 বিট হিসেবে লিখতে চাই, তাহলে আমি কি লিখব? 010। এখন আমরা যদি লিখতে চাই 4, 4 মানে কত? 1000, 1000। যদি এখন আমরা 3 লিখতে যাই, 3 মানে কত? 011, 011, 4 3, রাইট, তাই না? এখন নেক্সট তুমি যদি জিনিসটা চিন্তা করে দেখো, আমাদের এই জায়গায় পয়েন্টটা দেই, 3 মানে হলো কি আমাদের আবার 011, আর 2 মানে হলো আমাদের 010, 010। আমি আসলে কি করলাম? প্রত্যেকটা অক্টাল ডিজিটের পরিবর্তে আমরা 3টা করে বাইনারি বিট নিলাম। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি অক্টালের বেজ হলো 8, সেটা হলো 2 কিউব বা বাইনারি বেজের 3 পাওয়ার হিসাবে। তো এখন ধরো এইটাই আমরা কিন্তু আমাদের বাইনারি নাম্বারটা পেয়ে গেছি। তো এইটাকে আমি বলতে পারি আমাদের বাইনারি নাম্বার। এখন একটা জিনিস আমরা যদি খেয়াল করি, আমাদের আগের 0 আর এই পরের 0, এইগুলাকে তো আমাদের অ্যাকচুয়ালি কি খুব একটা দাম থাকতেছে না, তাই না? এটা তো মেক সেন্স করতেছে না। আগের 0 কোনো দরকার নেই, আবার এটা দশমিকের অনেক পরের 0, এটাও তো আমাদের দরকার নেই। তাহলে সংখ্যাটাকে আমরা এইভাবে লিখলেই হচ্ছে 101.00011 পয়েন্ট, রেডিক্স পয়েন্ট 01101। তাহলে এইটাকে আমরা বলতে পারি আমাদের কাঙ্ক্ষিত বা এক্সপেক্টেড বাইনারি নাম্বারটা। তাহলে আমরা কি করলাম? আমি তো টোটাল জিনিসটাকে একবার একটু রিক্যাপ করি। কি করছি আমরা করছি 24332, এটাকে আমি অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছি। আর আমরা বলি অক্টালের প্রত্যেকটা ডিজিটের ক্ষেত্রে 3টা করে বাইনারি বিট আমরা ইউজ করি। তাহলে এখানে প্রত্যেকটা ডিজিটের জন্য 3টা করে বাইনারি বিট ইউজ করছি, দেন সেটাকে আমরা লিখে ফেলছি। দেখলাম যে আগের 0 বা পরের 0 দরকার লাগতেছে না, সো আমরা সেই কাজটা করেছি। তাহলে বিষয়টাকে আমরা সবাই বুঝতে পেরেছি? একটু চ্যাট বক্সে লেখো তো। এখন 0 থেকে 7 পর্যন্ত ভ্যালুগুলো আমাদের একটু মনে রাখা বেটার। আবার হেক্সাডেসিমালের ক্ষেত্রে 15 পর্যন্ত আমাদের বাইনারি মনে রাখাতে একটু বেটার। বাট তোমরা বলতে পারো অনেকে, ভাইয়া তার মানে কি আমাকে 0 থেকে 15 পর্যন্ত বাইনারি মুখস্থ করতে হবে? এর অ্যান্সার হলো একই সাথে হ্যাঁ, একই সাথে না। মানে মনে রাখতে হবে, বাট তোমার মুখস্থ করতে প্যারা হবে না। আমরা এগুলো শেষ করে একটা টেকনিক দেখবো যে কিভাবে আমরা সহজেই বাইনারি মুখস্থ করতে পারি বা মনে রাখতে পারি। আচ্ছা, এটা দেখলাম আমরা সবাই বুঝছি। অনেকে বলছে ভাইয়া যে খাতায় কিভাবে লিখবো? খাতায় তোমার এইভাবে লেখাটাই এনাফ, এইভাবেই তুমি লিখবে অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছি? এখন তাহলে এইটুকু আমাদের কাছে ক্লিয়ার যে আমি যদি অক্টাল থেকে বাইনারিতে যেতে চাই, তাহলে প্রত্যেকটা ডিজিটের পরিবর্তে 3টা করে বিট নিতে হচ্ছে। তাহলে এখন কি আমরা এটাও বলতে পারি না
যদি আমি বাইনারি থেকে অক্টালে ব্যাক করতে চাই তাহলে তখন আমাকে কি 3টা করে বিটকে আমি একসাথে একটা করে অক্টাল ডিজিট ধরতে পারি। যেমন আমরা যদি পরবর্তী স্লাইডটাই যাই, এইটা আমাদের একটা বাইনারি নাম্বার, আমি চাচ্ছি হলো এই বাইনারি নাম্বারটাকে অক্টালে কনভার্ট করতে। তাহলে আমরা কি করতে পারি, এর 3টা করে বিটকে একসাথে ধরতে পারি, আর সেটার জন্য আমি অক্টাল যে নাম্বারটা বা অক্টাল যে ডিজিটটা সেটা আমি লিখতে পারি। অনেকে মনে হয় কিছুটা আইডিয়া পেয়ে গেছে, তাই না? তাহলে তোমাদেরকে আমি 1 মিনিট টাইম দিই, দেখি তোমরা এই বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে পারো কিনা, দেন আমরা সবাই একসাথে করব, কেমন? ওকে। বাহ, অনেকেই দেখি তোমরা করে ফেলতেছো, চমৎকার তো। আচ্ছা তাহলে আসো, বাহ অনেকেই দেখি করে ফেলছো, সাবাস। আচ্ছা তাহলে আমরা এই জায়গার ক্ষেত্রে কি করতে পারি, আসো দেখি। প্রথমত আগে আমি সংখ্যাটা লিখি 1 1 1 1 0 1 1 দশমিক 1 1 0 1। এবার সবাই যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমি 3টা বিটকে অবশ্যই আমি কি রেডিক্স পয়েন্টের পর থেকে শুরু করব, তাই না? তাহলে আমাদের এই যে 3টা বিট নিলাম, এরপরে 1 1 1 আমি আরো 3টা বিট নিলাম, কিন্তু এই জায়গায় আমি একটা ঝামেলায় পড়ে যাচ্ছি, এই জায়গায় একটা 1 শুধুমাত্র রয়ে গেছে, কিন্তু আমাকে কি করতে হবে, 3টা করে বিট নিতে হবে। তাহলে আমি আগে 2টা জিরো বসাই দিই, কারণ আগে জিরো বসালে তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না, একই থাকতেছে। তো আমাদের এই যে 3 বিট হয়ে গেল। এবার আসলে আমি পরে যাই, পরে যদি আমি লিখি 1 1 0, আচ্ছা হলো 3 বিট। এরপর আছে শুধুমাত্র 1, সেটাও তো হচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে, আরো 2টা জিরো নিতে হচ্ছে। আরো 2টা জিরো নিলাম, নেওয়ার পরে আমি সেই জায়গায় একটা দাগ দিয়ে দিলাম। কারণ কি, ধরো যে 0.5 আর 0.50 দুটো তো একই কথা, তাই না? ওকে, তাহলে আমার কি যে প্রথম যে কাজটা, প্রত্যেকটা করে 3 বিট করে নেওয়া শেষ। আর আমরা জানি 3 বিটকে যদি আমি একটা অক্টালে চিন্তা করি, অক্টালে একটা করে ডিজিট পাবো। তাহলে দেখি অক্টালের ডিজিটগুলো আমরা কিরকম ভাবে পাচ্ছি। এই যে 0 0 1 মানে হলো কত, 1, তাহলে এটা হলো 1 1 1 1 মানে হলো অ্যাকচুয়ালি কত আমাদের 7, 0 1 1 মানে হলো কত 3, 1 1 0 মানে হলো 6, 1 0 0 হলো 4। তাহলে এই জায়গায় হলো আমাদের পয়েন্টটা, তাহলে আমাদের সংখ্যা আসতেছে 173.64। কিসে আসতেছে বলতো, অক্টালে। তাহলে বলতো আগের রুলটাই আমরা ফলো করছি, জাস্ট অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার সময় 3 বিট করে নিচ্ছিলাম, আর বাইনারি থেকে অক্টালে আসার সময় 3 বিটকে 1 ডিজিট করে ধরতেছিলাম। বলো সবার কাছে কি আইডিয়াটা ক্লিয়ার? তো যত এক্সাম্পল দেখতেছি আমাদের আইডিয়া তত ক্লিয়ার হওয়ার কথা। বাহ, ম্যাক্সিমামেরই দেখি হয়ে গেছে, নাইস, কুল। আচ্ছা একজন বলছে ভাই আরেকটা করতে দেন, এই তো ভালো লাগতেছে বিষয়টা। তাহলে আরেকটা আমরা অক্টালের ক্ষেত্রেই করব, না করে আসলে আমরা আরেকটা হেক্সাডেসিমালের ক্ষেত্রে করার ট্রাই করি। তাহলে হেক্সাডেসিমালের ক্ষেত্রে তুমি চিন্তা করো, বিষয়টা অনেকটা অক্টালের মতোই, বাট হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের বেজ হলো কত বলতো, 16, তাই না? আর আমরা জানি বাইনারির ক্ষেত্রে আমাদের বেজ হলো কত, 2। তাহলে হেক্সাডেসিমালের বেজ হলো 16, 16কে কি হিসেবে লেখা যায়, 2 টু দি পাওয়ার 4, তাই না? আগে আমরা 3টা করে বিট কেন নিতাম, কারণ আমাদের 8 ছিল হলো 2 টু দি পাওয়ার 3, তার মানে অক্টালের বেজ হলো 8, 8কে কি হিসেবে লেখা যেত, 2 টু দি পাওয়ার 3। এই জন্য আমরা বাইনারি 3 বিটকে 1 ডিজিটের অক্টাল নাম্বার ধরতাম। তাহলে এখানেও কিন্তু সিমিলার বিষয়, এখানে আমাদের হেক্সাডেসিমালের ক্ষেত্রে আসতেছে বেস 16, 16 মানে 2 টু দি পাওয়ার 4, তার মানে হলো আমরা 4 বিট বাইনারিকে একটা অক্টাল ডিজিট হিসেবে ধরতে পারি। আইডিয়া বুঝতেছি আগের মতোই। তাহলে আসো একটু দেখার চেষ্টা করি। এই জায়গায় দেখো, এই যে 0 মানে হলো কি 4টা জিরো, 4 বিটের 0, 1 মানে 0 0 0 1, সিমিলারলি 9 মানে 1 0 0 1, আমাদের এ মানে হলো বা 10 যেটা, সেটা মানে কত 1 0 1 0, আমাদের এফ, এফ মানে হলো কত 1 1 1 1 বা 15 অ্যাকচুয়ালি, তাই না? আচ্ছা, তার মানে আমি বুঝতেই পারতেছি আমাকে এখানে প্রত্যেকটা ডিজিটের জন্য আমাকে 4 বিটের বাইনারি নাম্বার নিতে হচ্ছে। তাহলে আসলে আমরা শুরু করি, দেখি আমরা পারি কিনা বা বুঝি কিনা।
তাহলে এই যে প্রথমে 2, আমি যদি বাইনারি নিতে চাই তাহলে 2 এর জন্য আমাকে 4 বিটের বাইনারি নিতে হবে। 2 মানে হলো কত 1 0, বাট আমাকে নিতে হচ্ছে 0 0 1 0। বুঝছি। নেক্সট আমরা যে জিনিসটাকে এইভাবে চিন্তা করি, বি, বি মানে কত আমাদের 1 0 1 1। আচ্ছা লিখি আসো 1 0 1 1। সি, এরপরে কোনটা এ, এ মানে হলো 1 0 1 0, রাইট? সো 1 0 1 0। ওকে, এরপরে পয়েন্ট আছে, পয়েন্টের পরে আমরা বলতেছি আমরা আবার নিচ্ছি কাকে, এ, এ মানে হলো কি আমাদের 1 0 1 0। অ্যান্ড ফাইনালি আমরা যদি নেই হলো সি, সি মানে হলো কত 1 1 0 0 1 1 0 0। এখানে নিশ্চয়ই আমাদের কোনো আপত্তি থাকার কথা না, সবাই এটুকু বোঝার কথা, তাই না? এটা সহজ। ও অনেকে দেখে অ্যান্সার দিয়েও ফেলছো, বাহ, তোমার তো অনেক জোস। তো এইবার আমাকে কি করতে হচ্ছে, এইটাই হলো আমাদের নাম্বার। আমি চাইলে আগের জিরো আর পরের জিরোকে খুব একটা দাম না দিলেও হচ্ছে, সেইগুলাকে ধরা দরকার নেই, বা চাইলে ধরতেও পারো, দরকার নেই। তাহলে আমি জাস্ট লিখে দিলেই হচ্ছে 1 0 1 0 1 1 1 0 1 0 পয়েন্ট 1 0 1 0 1 1। এইটাই হলো আমাদের এক্সপেক্টেড বাইনারি নাম্বার। তাহলে সবাই একটু বলে ফেলো তো, আমরা কি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে পারি, কনভার্ট করতে পারি? পারি, তোমরা ম্যাক্সিমামই করে ফেলছো, নাইস। আচ্ছা, জিজ্ঞেস করতে ভাইয়া কোন দিকে জিরো দিব আমরা, বা কোন দিকে জিরো গুলো সরাবো। তুমি চিন্তা করো, দশমিকের পরে একেবারে লাস্টের দিকে যদি জিরো থাকে সেগুলো তো মেক সেন্স করতেছে না, কারণ দশমিক 0.5000 এর কোনো দাম আছে? এটার মানে কি 0.5 না? আর তোমার যদি একেবারে আগের দিকে জিরো থাকে তো সেগুলোকে দাম না দিলেও হচ্ছে, 0057, এটাকে শুধু 57 চিন্তা করা যায়, তাই না? বিষয়টা সেরকম। ওকে, এখন একটা জিনিস বলতে পারো যে ভাইয়া এই যে 15 যে 1111, এই ডি হলো যে আমাদের 1101, এগুলো কি মনে থাকবে? এগুলো প্র্যাকটিস করতে করতে আমাদের মনে পড়ে যাবে। ওকে, বাট জিনিস তো বুঝতে পারতেছি, তাই না? ওকে, কুল। একজন বলছে ভাই আরেকটা প্র্যাকটিস দেন। ওকে, তাহলে আমরা যেহেতু অন্য কোনো নাম্বার সিস্টেম থেকে বাইনারিতে যেতে পারি, মানে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে পারি, তাহলে বলতো এই বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে যেতে পারবো না? জাস্ট কি করতে হবে আমাকে, আমাকে জাস্ট 4 বিট করে নিতে হচ্ছে, রাইট? আচ্ছা, সবাই একটু করার চেষ্টা করো তো, তোমাদেরকে আমি 1 মিনিট টাইম দিই, এটা করো, দেন আমরা সবাই মিলে এটা কমপ্লিট করব। ওকে, বা অনেকে দেখি করাও শুরু করে ফেলছো, অনেকে অ্যান্সার লিখেও ফেলছো, বাহ জোস, সাবাস। ওকে, তাহলে আসো আমিও একটু শুরু করি, দেখি আমিও পারি কিনা, তাই না? তাহলে আমাকে কি করতে হচ্ছে, আগে আমরা নাম্বারটা লিখি 1 0 1 0 1 0 1 0 1 1 1 0 1 1 1 0। নেক্সট হলো 1 0 পয়েন্ট 1 0 1 0 1 1। এই যে আমাদের দশমিক পয়েন্টটা বা র্যাডিক্স পয়েন্টটা, এর আগে থেকে আমাকে কি করা শুরু করতে হবে, 4 বিট করে নিতে হবে। তাহলে এই যে আমি 4 বিট নিলাম, মানে অলওয়েজ আমাকে খেয়াল রাখতে হচ্ছে র্যাডিক্স পয়েন্ট থেকে হিসাব নিকাশ শুরু করতেছি, তাহলে 4 বিট। নেক্সট হলো এর আগে 1 0 1 1, এখানে হলো 4 বিট, কিন্তু আগে আমার জন্য ঝামেলা তৈরি করতেছিল কারা, এই 1 0 2 বিট, তাহলে আগে এক্সট্রা 2 বিট নিতে হচ্ছে, তাহলে এই যে আমাদের 4 বিট হয়ে গেল, ইজি। এরপরে আসো 1 0 1 0, এখানে হলো 4 বিট চলে আসছে। এরপরে 1 1 2 বিট, 4 বিট করতে গেলে এক্সট্রা 2টা শূন্য অ্যাড করে দিলাম, সো 1 1 0 0। তাহলে সংখ্যাটা আমাদের কিরকম আসছে, এখানে 0 0 1 0 মানে হলো কত 2, রাইট? নেক্সট হলো 1 0 1 1 মানে হলো কত বি, 1 0 1 0 মানে হলো এ, পয়েন্ট 1 0 1 0 মানে হলো আমাদের এ, আর 1 1 0 0 মানে হলো আমাদের সি, রাইট? 1 1 0 0 সি। তাহলে এটাকে আমি হেক্সাডেসিমালে একবারে কি হিসেবে লিখতে পারি, 2 বি এ পয়েন্ট এ সি, আমাদের হেক্সাডেসিমাল নাম্বার। ইজি না? অনেক ইজি, রাইট? ওকে, নাইস।
তাহলে আমরা দেখলাম আমরা হেক্সাডেসিমাল বা অক্টাল থেকে বাইনারি অ্যান্ড বাইনারি থেকে এই নাম্বারগুলোতে আমরা যেতে পারি। এখন ধরো তোমাকে যদি কেউ বলে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে বা হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট যেতে পারি না। সেই ক্ষেত্রে আমাকে বাইনারি অথবা ডেসিমালের সাহায্য নিতে হয়, যে আমি একটা থেকে ডেসিমালে আসবো, দেন সেখান থেকে আরেকটাতে যাব, বা আমি বাইনারিতে আসবো, দেন বাইনারি থেকে অন্যটাই যাব। তাহলে আসো সেটা আমরা একটু দেখার ট্রাই করি। একজন খুব ভালো একটা কোশ্চেন বলছে, আমি কিভাবে বুঝবো যে আমি 3 ঘর নিব না 4 ঘর নিব? এই যে আমাকে কোন সিস্টেমে আমি আসি। যদি আমাকে অক্টালের কথা বলে তাহলে 3 বিট নিব, যদি হেক্সাডেসিমাল বলে তাহলে 4 বিট নিব, তাই না? আসলে আমরা সরাসরি এক্সাম্পল দেখি। এই যে এটা আমাদের একটা অক্টাল নাম্বার, একে বলতেছে হেক্সাডেসিমালে রূপান্তর করতে, তাই না? তাহলে আমাদের প্রথমে কি করতে হবে বলতো? এই অক্টাল থেকে বাইনারিতে যাব, কয় বিটে নিতে হবে? 3 বিট করে। দেন ওই 3 বিটের যে নাম্বার আমাদের আসতেছে টোটাল বাইনারিটা, সেই বাইনারি থেকে আমাকে 4 বিট করে ধরে দেন আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবো। বিষয়টা বুঝতেছি অনেকে যে কিভাবে করা উচিত। তাহলে এক কাজ করি, তোমাদেরকে প্রথমে 1 মিনিট টাইম দিই এটা করার জন্য, নেক্সট আমরা সবাই মিলে এটা করব এবং তাহলে আমরা পুরাটা বুঝে ফেলবো। ওকে? নেই যে অক্টাল থেকে ডেসিমালে যাই, আবার ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাই, সেটাও হবে। বাট অ্যাকচুয়ালি জিনিস চিন্তা করো তো, ডেসিমালের চেয়ে বাইনারি ইউজ করা কি আরো সহজ না? তাড়াতাড়ি হচ্ছে না? এক্স্যাক্টলি। তাহলে আসো আমরা এটা করা শুরু করি। তোমরা দেখলাম অনেকেই অ্যান্সার দিয়ে ফেলছে, বাহ নাইস, কুল। তাহলে প্রথমত আমরা লিখি 377.45। এটা কোন নাম্বার সিস্টেমে আছে? অক্টালে। এখন আমি অক্টাল থেকে যদি কোথায় যেতে চাই, বাইনারিতে যেতে চাই, কয়টা করে বিট নিতে হবে? 3টা করে বিট নিতে হবে। তাহলে আসো 3টা করে বিট নেই। তাহলে 3 এর জন্য কত আসবে? 0 1 1। 7 এর জন্য আসবে 1 1 1। অলসো 7 এর জন্য আসতেছে আমাদের 1 1 1, এই যে আমাদের পয়েন্টটা। নেক্সট যদি আমরা চিন্তা করি, এরপরে 4 এর জন্য আমাদের আসতেছে হলো কত? 1 0 0। আর আমাদের যে 5, এই 5 এর জন্য আসতেছে কত? 1 0 1, তাই না? আচ্ছা 3 বিট করে কেন? অক্টাল থেকে বাইনারিতে আসছি। এখন আমাকে বলছে বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে হচ্ছে। তাহলে বাইনারি থেকে যদি আমি হেক্সাডেসিমালে যেতে চাই, আমাকে কয়টা করে বিট নিতে হয়? হেক্সাডেসিমাল 4টা করে বিট ধরতে হবে। তাহলে আমি যদি এখন 4টা করে বিট ধরার একটা ট্রাই করি, দেখি বিষয়টা কিরকম হয়। 1 2 3 4, এতে 4টা বিট নিলাম। আবার এখানে 1 2 3 4, 4টা বিট নিলাম। এখন আগে একটা শূন্য আছে, শূন্যের তো কোনো দাম নাই, তারপর তুমি চাইলে অনেকগুলো শূন্য দিয়ে দিতে পারো। লাইফে শূন্য থাকা ভালো জিনিস, তাই না? এরপরে যদি চিন্তা করে, এরপরে 1 0 0 1, আচ্ছা লিখলাম। এরপরে আমাদের আছে 0 1। হ্যাঁ, এখন আমাকে 2টা এক্সট্রা শূন্য দিতে হচ্ছে, এই যে আমাদের 4 বিট করে নিয়ে নিচ্ছি। এরপরে এর জন্য আমাদের হেক্সাডেসিমাল যে ডিজিটগুলা লিখে ফেললেই হয়ে যাচ্ছে। আমরা জানি 1 1 1 1 মানে কত? 15। আর 15 বা 15 মানে কত? এফ, রাইট? আমরা যদি চিন্তা করি, এটা হলো আমাদের একটা এফ, তাহলে এইটা হলো আমাদের একটা এফ, আমাদের পয়েন্ট 1 0 0 1। এটা মানে কত আমাদের? এটার মানে হলো আমাদের 9, তাই না? এটার মানে হলো 9। আর ওই যে 0 1 0 0, এটার মানে কত? 4। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসতেছে? আমাদের অ্যান্সারটা আসতেছে এফ এফ 9 4 হেক্সাডেসিমাল। বলো তো বিষয়টা সবার কাছে কি এখন ক্লিয়ার? একই জিনিস আমরা অনেক উদাহরণ দিয়ে করলাম, অনেকগুলো উদাহরণ দিয়ে করলাম আসলে, বাট একই জিনিস আমরা ঘুরে ফিরে করতেছি। আগের জিরোর তো কোনো দাম নাই, তাই না? সো এগুলা বাদ, আমাদের 1 1 1 1, তাহলে এফ এফ 0.94। বাহ নাইস। এর বলতে পারে ভাই জিরোগুলো নিয়ে কি করব, তাই না? জিরোগুলো বাদ দিয়ে দিব, তাহলেই তো হয়ে গেল। এখন আসো এই টোটাল জিনিসটা বা এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম, টোটাল জিনিসটা যদি আমরা একটু রিক্যাপ দেখার চেষ্টা করি,
যেমন আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করি, তাহলে আমাদের এই টোটাল বিষয়টা রিক্যাপ হয়ে যাচ্ছে। আসো, আমাদের একটা হেক্সাডেসিমাল নাম্বার, এইটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। এই হেক্সাডেসিমাল নাম্বার থেকে আমি অক্টালে যেতে চাচ্ছি, তার মানে আমরা হেল্প নিব কার? আমরা বাইনারির হেল্প নিব। আগে আমরা করেছিলাম কি, অক্টাল থেকে হেক্সাডেসিমালে গিয়েছিলাম, সেই ক্ষেত্রে প্রথমে 3টা করে বিট নেওয়া লাগতেছিল, দেন হেক্সাডেসিমালে যেতে গেলে 4টা করে বিট নেওয়া লাগতেছিল। আর এইটার ক্ষেত্রে যেহেতু আমি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসব, কয়টা করে বিট লাগবে? 4টা করে বিট লাগবে। আর বাইনারি থেকে অক্টালে যেতে গেলে 3টা করে বিট লাগবে। সহজ তো, তাই না? তাহলে চেক করে দেখো, এই যে আমাদের 1, তার মানে প্রত্যেকটার জন্য আমি 4টা করে বিট নিচ্ছি। 1 মানে 0001, 5 মানে 0101, 4টা করে বিট, যেহেতু হেক্সাডেসিমাল থেকে বাইনারি, সহজ। এফ এর ক্ষেত্রে 1111, এ এর ক্ষেত্রে 1010, 8 এর ক্ষেত্রে 1000। সো এই হলো অবস্থা। এখন যদি আমি 3টা করে বাইনারি নিতে চাই, এটা হলো আমাদের র্যাডিক্স পয়েন্ট। আসলে 3টা বাইনারি নিলাম, 111, এই যে 111, নেক্সট হলো এর পরেরটা 011, এই যে 011, নেক্সট হলো 101, এই যে আমাদের 101। আগের জিরোগুলোকে তো আমার নেওয়ার কোনো দরকার নেই, কারণ জিরোর তো কোনো দাম নেই, তাই না? এর পরবর্তীতে যদি আমি আবার চিন্তা করি, দশমিকের পরে 101, এই যে 101, 010, এই যে আমাদের 010, আর পরবর্তী শূন্য থাকলেও তো আমাদের দরকার নেই, শুধু শূন্য থাকলে তো ওইটাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। নেক্সট 3টা করে বিট পেয়ে গেছি। এখন প্রত্যেকটা বিটের জন্য আমরা কি করতেছি, তার অক্টাল ভ্যালুগুলো বসাই ফেলতেছি। এই যে 101 মানে অক্টালে 5, মানে আসলে সবকিছুতে তো 5, তাই না? 011 মানে 3, 11 হলো 7, 5, 2, তাহলে আমার সংখ্যাটা আসতেছে 537.52 কিসে? ইন অক্টাল। তাহলে এই যে কনভার্সন আমরা অনেকবার রিক্যাপ করেছি, যাদের স্টিল বুঝতে হলো কি তোমার প্যারা ছিল, বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে? এখন তোমরা বলতে পারো, ভাইয়া পরীক্ষায় কিভাবে লিখবো? এক্স্যাক্টলি এইভাবেই লিখবা, যেভাবে আমরা কাজ করেছি। যদি আমাকে বলে যে হেক্সাডেসিমাল থেকে অক্টাল করতে, আমরা এইভাবেই কাজগুলো কমপ্লিট করব। জাস্ট তুমি এটা গ নাম্বারে আসছে, এটা বুঝতেই পারতেছি, গ নাম্বারে আসলে জাস্ট এইভাবে লিখে দিলেই হচ্ছে। তুমি এখানে ব্র্যাকেট বা আগে হয়তো লিখে দিতে পারো যে এটা হলো হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। নাইস, বুঝে গেছে? তার মানে বিষয়গুলো কি অত্যন্ত সহজ, তাই না? ওকে, তাহলে এখন যেটা বলতে পারি যে তোমাদের অনেকের একটা বিষয় যে ভাইয়া এই সংখ্যাগুলো আমরা কিভাবে মনে রাখবো, তাই না? অ্যাটলিস্ট মানে যে বাইনারি, যে 1111 মানে 15, এইটাই তো মনে থাকে না। 0 থেকে 15 মানে 16টা ভ্যালু আমার পক্ষে মুখস্থ রাখাটা অনেক টাফ। আচ্ছা, এইটার ক্ষেত্রে একটা সহজ টেকনিক আছে। সহজ টেকনিকটা কি, এটা দেখাই তোমাকে। সবাই এটা ঠান্ডা মাথায় আগে শুনো। ধরো আমরা যদি কখনো লিখি 2 এর পাওয়ার হিসাবে 2 টু দি পাওয়ার 0, এটার মানে কত বলো তো? 1, তাই না? যদি আমরা কখনো লিখি 2 টু দি পাওয়ার 1, সেটার ভ্যালু কত? 2। 2 টু দি পাওয়ার 3 মানে হলো তোমার, সরি 2 টু দি পাওয়ার 2 মানে হলো 4, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে হলো কত? 8। এই যে আমাদের একটা রুল চিন্তা করতে পারি, 8421, বিষয়টা কিরকম? এখন ধরো তোমাকে একটা সংখ্যা বলতেছে যে আমরা নর্মালি এটা জানি যে আমাদের বাইনারির পাওয়ারগুলো যদি এরকম হয়, বেস যদি 2 হয়, 2 এর পাওয়ার 0 মানে 1, 2 এর পাওয়ার 1 মানে 2, 2 এর পাওয়ার 2 মানে হলো 4, 2 এর পাওয়ার 3 মানে হলো 8। এখন একটা সংখ্যা যদি আমরা একটু কি লিখি, ধরো একটা সংখ্যা নিচ্ছি, আমরা সংখ্যাটা নিচ্ছি হলো তোমার 101। এখন চিন্তা করে দেখি, এই যে 1 আছে আমাদের কোন কোন ঘরে? 4 আর 1। তাহলে 4 আর 1 দুটো দিয়ে যোগ করলে আমরা কত পাই? অ্যাকচুয়ালি দুটো যোগ করলে আমরা পাই হলো 5। এবং আমরা কিন্তু জানি 101 এটার মানেই হলো কি, বা এটা কতর বাইনারি? 5 এর বাইনারি। বিষয়টা ইন্টারেস্টিং না? আচ্ছা, আবার একটু তোমাকে বলি যে আমার ধরো আমি যদি কখনো এরকম ভাবে লিখি, এরকম কোনো সংখ্যা আমরা পাই 1010, এটা হলো একটা বাইনারি সংখ্যা। এখন এই বাইনারি সংখ্যাটা ডেসিমাল কত বুঝবো কিভাবে? তাহলে দেখো, এই 1টা আছে কোন ঘরে? 8 এর ঘরে, আর এই 1টা আছে হলো 2 এর ঘরে। তাহলে 8 আর 2 যোগ করলে আমাদের কত আসে? 10। তার মানে এই বাইনারি নাম্বারটা কিসের ইকুইভ্যালেন্ট? ডেসিমাল, 10 এর ইকুইভ্যালেন্ট। এবং আমরা কিন্তু জানিও যে আমাদের 10 এর বাইনারি হলো 1010।
সহজ না? ওকে, এখন ধরো তোমাকে যদি আমি একটা জিনিস বলতে যাই যে আচ্ছা বলো তো আমরা এখান থেকে 6 কিভাবে নিতে পারি, 6 নাম্বারটা কিভাবে আমরা ডেভেলপ করতে পারি। মানে আমাদের টার্গেট থাকবে যে এইখানকার সংখ্যাগুলোকে আমি ইউজ করব এবং যে যে দরকার সেগুলো নিচে 1 দিব, বাকি ঘরগুলোতে 0 দিব এবং সবচেয়ে কম যাতে ইউজ করা লাগে সেটাও ট্রাই করব। তুমি চেক করে দেখো আমি কোনোভাবে 6 বানাতে পারি বা 6 বানাতে পারি? অবভিয়াসলি পারি। 4 আর 2 অ্যাড করলে আমরা 6 পেয়ে যাই, রাইট? তাহলে এই জন্যই দেখো 4 আর 2, তাহলে 4 এর নিচে দিলাম 1, 2 এর নিচে দিলাম 1, আর এই যে 1 এর নিচে দিলাম হলো 0। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের 6, এবং আমরা কিন্তু জানিও যে আসলে 6 এর বাইনারি হলো 110। ইন্টারেস্টিং না? এখন তাহলে তোমাকে যদি কেউ বলে আচ্ছা আমাকে বলো তো 11 এর বাইনারি কত হবে? দেখি কেউ বলতে পারো কিনা 11 এর বাইনারি কত হবে? 11 আমরা কিভাবে ইউজ করতে পারি বলো তো? 8 আর 4 নিলে তো 12 হয়ে যায়, তাহলে এটা হবে না। তাহলে 8 আর 2 10, 10 আর 1 11, তাই না? তাহলে আমি যদি এরকম চিন্তা করি 8 এর নিচে একটা 1, 4 এর নিচে 0, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হলো কত? 8 আর 2 10, 10 আর 1 11। তাহলে এইটাই আমাদের হচ্ছে ডেসিমালের 11। জিনিসটা ইন্টারেস্টিং না? তাহলে এখন বলো তো আমাকে যদি কেউ বলে 15 কিভাবে পাবো? 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15, তার মানে সবগুলা 1 মানে আসলে 15, বা 15 মানে এফ হেক্সাডেসিমালে। বিষয়টা বুঝতে পারতেছি সবাই? এখন তোমরা বলতে পারো ভাই এই 15-র চেয়ে বড় কোনো সংখ্যা করতে গেলে কি করতে হয়? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা তখন 2 এর পাওয়ার কত নিব? 4, 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 6। এইভাবে আমরা অ্যাকচুয়ালি যে কোনো কিছুই আমরা হাতে কলমে খুব দ্রুত বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি করে ফেলতে পারি। ওকে, বিষয়টা কি কি বলা যেতে পারে? বিষয়টা কি সবাই বুঝতে পারতেছি? একজন জিজ্ঞেস করছে ভাইয়া 30 হলে কি হবে? এখন তুমি চিন্তা করো এখানে তো 8 পর্যন্ত আসতেছে, তার মানে এখানে 30 পসিবল না, তার মানে আমাকে আরেকটু বাড়ানো লাগবে। 2 টু দি পাওয়ার 4, সেখানে কত আসবে? 16। 2 টু দি পাওয়ার 5, 30 কত আসবে? 32। 2 টু দি পাওয়ার 6, 64। তারপরে হলো 128, তারপরে 256, 512, মানে 512, এইভাবে বাড়তে থাকবে। আমাদের তো এত বড় বড় নাম্বার আমাদের হাতে কলমে করা লাগে না, ওইগুলোর জন্য ক্যালকুলেটরই আছে। তাহলে হলো কি এই ক্ষেত্রে আমরা মোটামুটি 15 পর্যন্ত করতে পারি। এখন যেহেতু তোমাদের অনেকের 30 করার শখ, আচ্ছা দেখি 30টা আমরা কিভাবে করতে পারি একটু দেখাই তোমাদের। ধরো আমরা যদি এই হিসেবে চিন্তা করি 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 2 মানে হলো কত? 2 টু দি পাওয়ার 1 মানে হলো 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, দেন হলো 8, নেক্সট হলো 16, নেক্সট হলো কত আসবে? 32। এইভাবে অ্যাকচুয়ালি আমাদের চলতে থাকবে। তাহলে এখন চিন্তা করো তো তোমাকে যদি কেউ বলে যে আচ্ছা তাহলে 33 এর বাইনারি কত হবে? কেউ কি বলতে পারবা চ্যাট বক্সে 33 এর বাইনারি কত হবে? এক্স্যাক্টলি, যদি আমাকে কেউ 33 বলে, ধরো আমাকে কেউ বলতেছে 33 ডেসিমালে, তাহলে তার জন্য বাইনারি কত আসবে? এখানে হিসাব করলে 32 আর 1 যোগ করলে কত আসে? 33। তার মানে এটা আসবে 1000001। ইন্টারেস্টিং না? অনেক সহজ না? বাহ, এই যে দেখি অনেকেই পেরে গেছো। তাহলে মাঝখানে তোমাকে যদি কেউ বলে যে আমার জন্য কত লাগবে? 21, দেখি তোমরা একটু চ্যাট বক্সে বলো 21 কত হবে? তিরিশ তাহলে কত হবে? একজন যেটা বলছো যে তুমি চিন্তা করো 30-এর ক্ষেত্রে তার মানে আগের গুলা যোগ করলেই হচ্ছে 16, 16 আর 8 24, 24 আর 8 কত? 28, 28 আর 2 30, তার মানে 11110, এটা হলো 30। একজন জিজ্ঞেস করছো। আচ্ছা আমি তোমাদের করতে দিয়েছিলাম হলো 21। 21 কিভাবে পাবো? যত কম ইউজ করা যায়। এখান থেকে চিন্তা করলে আমাদের কত? 16, 16 আর 4 20, 20 আর 1 21, তাই না? তাহলে চিন্তা করে দেখো আমি যদি নেই 16-র নিচে 1, 0 1 0 1। অনেক ইন্টারেস্টিং না? এটা হলো কি আমাদের বাইনারি, এটা হলো আমাদের বাইনারি। তাহলে কিভাবে আমরা শর্টকাটে এটাকে অনেক সময় আমরা 8421 রুলও বলি, ঠিক আছে? 8421 রুল বলি আর কি। তো এটা দিয়ে আমি যে কোনো বাইনারি নাম্বারে অ্যাকচুয়ালি কনভার্ট করতে পারি, বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি। সবাই কি বুঝছি? একটু চ্যাট বক্সে লিখে ফেলো তো।
ইন্টারেস্টিং না? আচ্ছা, হ্যাঁ, সিকিউতে এই ট্রিক তুমি অ্যাপ্লাই করতে পারবা, বাট সিকিউতে তোমাকে আসলে বাইনারি কনভার্ট করতে দিবেই হলো কি হবে 2 দিয়ে ভাগ করে করে বা 2 দিয়ে গুণ করে করে, দশমিক থেকে বাইনারি, বা এটা সাধারণত তুমি তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা সেটা বের করার জন্য চিন্তা করবা। এখন তাহলে একটু দেখি, এই যে তোমাদের জন্য একটা পোল কোশ্চেন, খুব ভালো কথা, দুঃখিত, এটা একটা ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা কোশ্চেন। এখানে বলেছে যে ক্লাসের শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞেস করেন, আতিক বলল তার বয়স হলো 10100, তার মানে একটা বাইনারি নাম্বার। এখন জিজ্ঞেস করেছে আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা কোনটা। সবাই একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেন আমরা পোলে রেসপন্স করি। তাহলে তোমাদের জন্য পোলটা একটু লঞ্চ করি। আচ্ছা, দেখলাম অনেকে খুব দ্রুত রেসপন্স করে ফেলেছো, তাহলে আমরা পোলটাকে এন্ড করি। ম্যাক্সিমাম আসলে পুরো না, 68% তোমরা বি নম্বরে রেসপন্স করেছো। তাহলে দেখি যে আমাদের অ্যান্সারটা বি নাম্বার কিনা, তাই না? আচ্ছা, তাহলে চলো দেখা শুরু করি আমরা। তোমাদের সাথে পোলটা যদি তোমরা দেখো, পোলের রেজাল্টটা এই হলো অবস্থা। এখন তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি কারেক্ট অ্যান্সার কোনটা আমাদের, রাইট? এখন আসো 10100, যদি আমি এটাকে কিসে করতে চাই, ডেসিমালে করতে চাই, তাহলে তো কোনো ব্যাপারই না। ডেসিমালে কিভাবে করতে পারি, যে 2 এর পাওয়ার হিসেবে করতে পারি, বা অত চিন্তা করার আগে আমরা যদি ডিরেক্ট চিন্তা করি 1 2 4 8 16, সংখ্যাটা কত ছিল? 10100, 10100, তার মানে হলো কত, 16 আর 4, তার মানে আমার সংখ্যাটা বুঝতেই পারতেছি হলো কি, সংখ্যাটা হলো 20, বাট 20টা হলো কিসে আমাদের, ডেসিমালে। এখন দেখি তো ডেসিমাল 20 আছে কিনা, না ডেসিমাল 20 নাই, তার মানে এইটা হচ্ছে না, তাই না? এখন তাহলে আমি দেখি এটা অক্টালে কত আসে। এখন 10100, যদি আমি জিনিসটা চিন্তা করি 10100, অক্টালে করতে গেলে আমাকে কি করতে হয়, 3 বিটের জন্য একটা করে আমি অক্টাল ডিজিট ধরি, এই যে 3 বিট, আগে একটা 0 বসাই দিলে আবার 3 বিট, 10 মানে হলো 2 আর 100 মানে হলো 4, এটা হচ্ছে আমাদের অক্টালে। অ্যান্সার কি মিলতেছে? এক্স্যাক্টলি, এই তো আমাদের অ্যান্সার মিলে গেছে। তাহলে বি নাম্বারটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার, 24, আমাদের বেজ হলো 8। সবার কাছে ক্লিয়ার না বিষয়টা? যেটা হলো আমরা দশমিকে দেখলাম, অক্টালে দেখলাম, যদি দেখি যে অক্টালেও মিলতেছিল না, তাহলে আমি হয়তো হেক্সাডেসিমালে আবার কনভার্ট করতাম, বাট এখন তাহলে হেক্সাডেসিমাল ক্যালকুলেট করা কোনো দরকার নেই। সহজ, রাইট? আচ্ছা, কুল। তাহলে এইবার আসো আমাদের যে বিষয়, মানে তোমাদের অনেক বেশি যে দাবি, যেটা মানে যেটা আমাদের চিন্তার বিষয়, ভাইয়া ক্যালকুলেটর দিয়ে কিভাবে করব, ক্যালকুলেটর দিয়ে করলে মার্ক পাবো কিনা। হ্যাঁ, এমসিকিউতে তো অবশ্যই মার্ক পাবা, বাট সিকিউতে আমাদের ক্যালকুলেটর দিয়ে করার অ্যাকচুয়ালি অপশন নাই, ঠিক আছে? কারণ আমাকে এই যে অপশনটা বা এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা আমাকে দেখাতেই হচ্ছে। এইটাই হলো গ নাম্বারের কোশ্চেন, যে একটা থেকে একটা নাম্বার সিস্টেম থেকে একটা নাম্বার সিস্টেমে কনভার্ট করা, এইগুলোই সাধারণত পরীক্ষায় গ নাম্বারে চলে আসে। এখন হলো আমরা কিভাবে ক্যালকুলেটর দিয়ে করতে পারি। আচ্ছা, নর্মালি আমরা যেসব ক্যালকুলেটর ইউজ করে থাকি, ইএস হইতে পারে, ইএক্স হইতে পারে, বা যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটর, মানে আমাদের পরীক্ষায় তো প্রোগ্রামেবল গুলো অ্যালাউ না, নর্মাল যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটর আমরা ইউজ করতে পারি। তাহলে এই যে সাইন্টিফিক যে ক্যালকুলেটর গুলো, সেটার ক্ষেত্রে অন বাটনের পাশেই দেখবা মোড অপশন আছে, তাই না? এখন যদি দেখো যে আমাদের মোড অপশনটাই তুমি যদি ক্লিক করো, মোড অপশনটাই ক্লিক করার পরে সেখানে দেখবা অনেকগুলো জিনিস লেখা আছে, কম্পাউন্ড, কমপ্লেক্স, স্ট্যাটিস্টিক্স, ইকুয়েশন, ম্যাট্রিক্স, বেজ এন। সেখান থেকে আমরা বেজ এন এইটা ক্লিক করব। যেমন প্রথমত আমরা কি করলাম, মোড অপশনটায় গেলাম, মোড অপশন থেকে আমরা বেজ এন এটা ক্লিক করব, বেজ এন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলেই তুমি দেখতেছো যে এখন আমাদের কি, যে বাইনারি, হেক্সাডেসিমাল সবকিছু আমাকে শো করতেছে। আমাদের এমএস ক্যালকুলেটর গুলোতেও সেম, 100 এমএস বলো, সেটাতেও তুমি যদি মোড অপশনটাই ক্লিক করো, মোড অপশনটাই ক্লিক করার পরে বেজ এন অপশনটা আসবে। এখন কত নাম্বার বাটন প্রেস করতে বলে সেটা তুমি প্রেস করলাম, তার মানে আমরা এরপরে বেজ এন অপশনটাই আসলো। সেখানে তুমি দেখবা যে আমাদের হলো কি, যে ডেসিমালে ভ্যালু দেখাচ্ছে, হেক্সাডেসিমালে ভ্যালু দেখাচ্ছে।
এখন ধরো আমাদের প্রথমে হয়তো ডেসিমাল লেখা থাকে, তুমি ডেসিমালে কোনো একটা ভ্যালু লিখলা, হয়তো 10 লিখলা বা 5 লিখলা, দেন আমরা ইকুয়াল দিলাম। এখন দেখো যে আমাদের ক্যালকুলেটরে যে স্মল যে বাটনগুলা তোমাদের হয়তো দেখতে পাচ্ছ তোমরা, যে স্মল যে আমাদের যে বাটনগুলোর উপরে ছোট্ট করে লেখা আছে, কি কি ভ্যালু লেখা আছে দেখবা যে তোমরা, এই যে ডেসিমাল এইভাবে লেখা আছে, দেন হয়তো বাইনারি লেখা আছে, দেন আমাদের অক্টাল লেখা আছে, হেক্সাডেসিমাল HEX এইভাবে লেখা আছে। আবার এই যে আমাদের হেক্সাডেসিমালের যে সাইনগুলা ABCDEF এগুলো দেখবা লাল কালিতে বা কোনো একটা কালিতে ভিন্ন রঙের কালিতে লেখা আছে, তাই না? হেক্সাডেসিমালের যে সিম্বলগুলা, যে ABCDEF এগুলো সব লেখা আছে। তাহলে তখন তুমি এখানে যে কোনো নাম্বার সিস্টেমের ভ্যালুই তুমি বসাতে পারতেছি আমরা। তাহলে এখন ধরো ডেসিমাল বসায় ক্লিক করলাম, মানে ইকুয়াল দিলাম, দেন সেটা তুমি যখন বাইনারি ক্লিক করলে বাইনারি ভ্যালু দেখাবে, অক্টাল ভ্যালু দেখাবে, হেক্সা ভ্যালু দেখাবে আমাদের, তাই না? ওকে, বাট এই ক্ষেত্রে প্রবলেমটা কি? এই ক্ষেত্রে জাস্ট প্রবলেম যেটা আমাদের, আমরা দশমিকের পরের পার্টটা করতে পারি না, বা আমরা ফ্র্যাকশন করতে পারি না। সো আমাদের যে ক্যালকুলেটরগুলো সেগুলো র্যাম তো অত বেশি না, বা সেগুলো তো অত বেশি পাওয়ারফুল না, সেগুলো সাধারণত দশমিক সংখ্যা বা ফ্র্যাকশন নাম্বারগুলো দেখাতে পারে না। দশমিকের আগে বা ফ্র্যাকশন নাম্বারের আগে বা রেডিক্স পয়েন্টের আগের যে পার্টটা, ইন্টিজার পার্টটাই শুধুমাত্র সে ক্যালকুলেট করতে পারে। ওকে, এখন তোমরা দেখলাম যে অনেকেই অনেক ক্যালকুলেটরের নাম বলতেছে যে ভাই এই ক্যালকুলেটর অ্যালাউ কিনা, এইখানে অপশনটা কি। সব ক্যালকুলেটরের ক্ষেত্রে অপশনটা সেম, মোড অপশন থেকে যদি আমরা বেজ এনে যাই তাহলেই হবে। আর আমরা যদি আগের অবস্থায় ফেরত আসতে চাই, আগের অবস্থায় ফেরত আসার জন্য আমরা আবার যখন মোড প্রেস করব, মোড প্রেস করার পরে দেখবা তোমাদের একটা অপশন আছে COMP কম্পাউন্ড, এইখানে তুমি যদি ক্লিক করো তাহলে তোমরা কি আবার আগের মতো আমরা অবস্থায় ফেরত চলে আসবে, নর্মাল অবস্থায় চলে আসবে, তাই না? তার নর্মালি যেতে গেলে আমরা কি করব, সেই ক্ষেত্রে মোড থেকে হলো কম্পাউন্ড, সেখানে গেলেই হয়ে যাচ্ছে। অনেক হলো মোড প্রেস করার পরে 1-এ প্রেস করলেই আগে ব্যাক করে। আর আমাদের ক্ষেত্রে কোন ক্যালকুলেটরগুলো বোর্ডে অ্যালাউ, সেটা হলো কি তুমি বোর্ডের ওয়েবসাইটে গিয়ে বা সরাসরি গুগলে সার্চ দিলেও পেয়ে যাবা যে বোর্ড অ্যালাউড ACC বা ACC বোর্ড অ্যালাউড ক্যালকুলেটর লিস্ট পেয়ে যাব আমরা। ঠিক আছে, ওকে, বাহ। তো তাহলে বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কিভাবে ক্যালকুলেটরে করা যায়, বাট আমরা অবশ্যই হাতে কলমে করাটাই মেইন প্রায়োরিটি দিব, কারণ পরীক্ষা আমাকে হাতে করতে হচ্ছে, তাই না? আর দেখলাম যে আমাদের দশমিকের পরের পার্টটা ওটা তো আমি হাতেই করতে পারি, ক্যালকুলেটরে করা যাচ্ছে না। আর ইভেন আমরা এখন ফার্স্ট কিন্তু ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল এগুলা করতে পারি। তাহলে বলো তো সবাই বুঝছি কিনা যে আমরা যেটা বলতে চাচ্ছি, মানে যেটা বুঝেছি সেটা বুঝছো কিনা? ওকে, ঠিক আছে, নাইস। তো এখন যদি একটা জিনিস আমরা একটু দেখার চেষ্টা করি, এখন হলো খুব ইন্টারেস্টিং বিষয়, আমরা এই যে বাইনারি সংখ্যা শিখলাম, এই বাইনারি সংখ্যার যোগ বিয়োগ কিভাবে করতে হয়, ওকে, সেটা আসলে দেখার চেষ্টা করি। তো প্রথমত যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এটা হলো আমাদের দশমিক সংখ্যা, ওইটা হলো বাইনারি সংখ্যা। বাট আগে তুমি বলো, তুমি যদি বাসায় লেখা শুরু করো বা বলা শুরু করো 1 আর 1 যোগ করলে হয় হলো 10, এখন তোমার কোনো ছোট ভাই বা বোন যদি থাকে, তারা যদি শুনে তুমি এগুলা বলতেছো 1 আর 1 যোগ করলে হয় হলো 10, তুমি বুঝতেছো সে তোমার কি ভাববে? যে মনে হয়ে গেছে না ভাইয়া বা আপু পড়তে পড়তে পাগল হয়ে গেছে কাইন্ড অফ। তো যাই হোক, দ্যাটস নট দ্য থিং, বাট অ্যাকচুয়ালি কিন্তু 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? 10 হচ্ছে বা 10 হচ্ছে। কোন নাম্বার সিস্টেমে? বাইনারি নাম্বার সিস্টেমে, তাই না? আর ডেসিমালে 1 আর 1 যোগ করলে 2ই হচ্ছে। আর আমাদের বাইনারিতে 1 আর 1 যোগ করলে 2, বা সেটাকে বাইনারিতে আমরা বলি 1 0, রাইট? ওকে, এবার আসো আমরা দশমিকের যোগটা করি কিভাবে। 5 আর 7 যদি আমরা যোগ করি, আমরা কিভাবে লিখতাম ছোটবেলায়? এইভাবে না, 5 আর 7 যোগ করলে হয় 12, 12-র 2, হাতে থাকলো 1, সেই 1টাকে আমরা বসাই দিই, এইভাবেই করতাম অ্যাকচুয়ালি। ওকে, তাহলে এবার আসো বাইনারির ক্ষেত্রে আমাদের বিষয়টা কিরকম, সিমিলার, একই রকমই বিষয়। 1 আর 1 যোগ করলে আমাদের আসবে 2, 2 মানে কি 1 0, বাট যেহেতু 1 0 তাহলে আমি তো পুরাটা লিখতে পারবো না, তাহলে আমি লিখবো 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকলো 1। এখানে যেরকম বলতাম 5 আর 7 যোগ করলে 12, হাতে থাকলো 1, এখানে সিমিলারলি 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকলো 1, সেই একটা এটা ধরলাম। ওকে, আবার আসো আমি যোগ করি, 1 আর 1 যোগ করলে 2, 2 মানে হলো 1 0, 1 0 শুধু 0টা লিখবো আর 1টা আমার হাতে থাকবে, মানে বিষয়টা কিরকম, 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকলো 1। এবার আসো 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 মানে আসলে কি 1 1,
তাহলে 1 1 এর আমি লিখবো হলো 1 আর হাতে থাকলো 1 বা 1, তো সেই 1টাকে বা ক্যারি 1টাকে আমি লিখে দিলাম। মানে সোজা ভাষায় আমরা কি বলতে পারি, আমরা যেভাবেই দশমিক যোগটা করি সেম ওয়েতে আমরা বাইনারি যোগটা করে থাকি, বাট বাইনারি যোগের ক্ষেত্রে এক আর এক যোগ করলে আমাদের হলো কত 1 0, আমরা বলি এক আর এক যোগ করলে সাম হলো 0 আর হাতে ক্যারি থাকতেছে 1। আর যদি আমরা বলি 1 1 1 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 3 3 মানে 1 1, আমরা বলি সেই ক্ষেত্রে সাম হলো কত 1 আর ক্যারি হলো 1। তাহলে আসো এই জিনিসটাকে যদি আমরা আরেকটু ডিটেলসে দেখার চেষ্টা করি, এই যে দেখো 0 0 যোগ করলে 0 থাকতেছে, এগুলো তো সহজ বিষয়। 0 আর 1 যোগ করলে 1, কোনো প্যারা নাই। 1 আর 0 যোগ করলেও 1। এই যে 1 আর 1 যখন আমি যোগ করব তখন আমাদের কি হচ্ছে 2 1 0, আর 1 0 এর মধ্যে আমরা বলি এখানে হলো কি যোগফল হলো 0 আর ক্যারি মানে হাতে থাকতেছে কত 1। বুঝতেছি? এখন ধরো আমাদের যদি আগে থেকে একটা 1 চলে আসে তাহলে আমরা কি করি, মানে আরেকটা ক্যারি যদি হাতে থাকে, যেটা হলো আমরা আগের পেজে এই যে উপরের দিকে লিখতেছি যে আমাদের হাতে থাকলো 1, সেই 1টা আমাকে যোগ করতে হচ্ছিল, তখন আমরা কি করি, তখন আমরা লিখি 1 0 0 যোগ করলে কত আসতেছে 1, 1 আর 1 যোগ করলে কত 0, মানে যোগফল হলো 0 ক্যারি হলো 1, 1 আর 1 যোগ করলে 0 যোগফল 0 ক্যারি হলো 1, বাট আমি যখন 1 1 এবং 1 যোগ করি তখন কত আসতেছে 3 3 মানে 1 1, মানে যোগফলও 1 ক্যারিও হলো 1। বুঝছি না বিষয়টা? তাহলে বিষয়টা যদি আমরা বুঝে থাকি তাহলে কি করা যেতে পারে, আমরা আসলে একটা সলভ করি। প্রথমটা আমি সলভ করবো, দেন দ্বিতীয়টা তোমরা সলভ করবা, ঠিক আছে? সহজটা আমি করি। প্রথমে 0 আর 1 যোগ করলে কত আসতেছে 1, 1 আর 0 যোগ করলে কত আসতেছে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 কত 0, হাতে থাকলো 1, সে 1 আমরা বসিয়ে দিলাম। সহজ। তাহলে এখন দেখি তোমরা এটা একটু করো তো, তোমাদেরকে আমি 1 মিনিট টাইম দিই, সবাই যোগটা করার চেষ্টা করো, দেন আমরা সবাই মিলে করব। ওকে? ক্যালকুলেটরে করতে পারবা কিন্তু তুমি পয়েন্ট ইউজ করতে পারবা না, তো মানে দশমিক বা রেডিক্স পয়েন্ট ইউজ করতে পারতেছি না ক্যালকুলেটরে, তাই না? ওকে, আচ্ছা আসো তাহলে শুরু করি আমরা। কিভাবে করা যেতে পারে সবাই একটু লক্ষ্য করি। প্রথমে 1 আর 1 যদি যোগ করি তাহলে কত আসে 1 0, আমরা কি বলি 1 আর 1 যোগ করলে আমাদের আসে হলো 0 আর হাতে থাকে 1, মানে 1 0 না, তো আমরা বলি এখানে 0 বসাচ্ছি আর হাতে থাকলো 1, এই যে সেই 1। তাহলে আমরা আসো পরবর্তী ডিজিটটা যদি চিন্তা করি, তাহলে 1 আর 1 যোগ করলে কত আসতেছে 0, হাতে স্টিল থাকলো হলো কত 1, তাই না? আবার আসো আমরা সেম কাজটা করি, 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকলো 1, এই দশমিকটা দশমিকের নিচে বসে যাবে। সেই 1 আর 1 যদি আমরা যোগ করি, 1 আর 1 যোগ করলে আমাদের আসতেছে কত 0, হাতে থাকলো 1। এখানেও সিমিলারলি যদি আমি কি করি 1 আর 1 যোগ করি তাহলে আমাদের কত আসতেছে 0, হাতে থাকলো 1, এন্ড সিমিলারলি 1 আর 1 যোগ করলে আবার 0, হাতে থাকে 1, বাট এখন 1 আর 1 আর 1 যোগ করলে হয় 3 3 মানে 1 1, সো আমরা বলি 1 + 1 + 1, মানে যোগ করলে হয় 1, হাতে ক্যারিও থাকলো কত 1, সেই 1টাকে আমরা বসিয়ে দিলাম। তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে কত 1 1 0 0 0, এইটা হলো আমাদের অ্যান্সারটা। মানে পরে দশমিকের পরে যেহেতু 0ই, তো সেটা না লিখলেও আমাদের হচ্ছে। এই বলো বিষয়টা কি সবাই বুঝছি? আমরা আরো প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হবে, বাট বিষয়টা কি সহজ না? মানে আহামরি কঠিন কিছু তো না, নর্মাল যোগই করে যাচ্ছি। তাহলে আসো আমরা যদি কি বলা যেতে পারে, যে এখন দেখা গেল সবাই বুঝছে, এই জন্য যত প্র্যাকটিস করব যত এক্সাম্পল দেখবো তত ক্লিয়ার হবে। এই যে আমাদের আরেকটা কোশ্চেন, তাহলে আসো এটা আমরা সবাই মিলে একটু সলভ করার চেষ্টা করি। না আগে তোমাদের একটু করার টাইম দিই, তোমাদের 2 মিনিট 2 মিনিট না 1 মিনিট টাইম দিই, 1 মিনিট সবাই করার ট্রাই করো, দেন আমরা সবাই মিলে এটা সলভ করব, কেমন?
আচ্ছা, আমরা দেখি অনেকেই করে ফেলছি, বাহ নাইস। তাহলে আসো আমরা যদি আবার শুরু করি, প্রথমে সংখ্যাটা লিখি 1 1 0 1 1 র্যাডিক্স পয়েন্ট 0 0 1। এখন আমরা ছোটবেলায় যখন এই যোগগুলা করতাম কি করতাম, দশমিকের নিচে দশমিক বসাতাম না? তাহলে এখানেও কিন্তু সিমিলার জিনিস 1 0 1 1, তার মানে 1 0 1 1 দশমিক 1 1, এই তো অবস্থা, তাই না? তাহলে আমাদের যদি দুই পাশে ব্যালেন্স না থাকতো আমরা বাচ্চাকালে কি করতাম, জিরো বসাই নিতাম। আসলে জিরো বসাই নেই, কিন্তু না বসালেও হচ্ছে, প্যারা তো নাই। এবার আসো আমরা যোগ করি। বলে যোগ করতে কি তোমরা স্টিল প্যারা খাচ্ছ? এই যে 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, আপত্তি তো নাই, তাই না? দশমিক বসাই দিলাম। 1 আর 1 যোগ করলে কত? 0, হাতে থাকলো 1, এটা হাতের 1 আমি লিখতেছি আর কি ছোট্ট করে, ঠিক আছে? এটা লেখা দরকার না। তাহলে 1 আর 1 যোগ, সাথে আরো 1 যোগ, তার মানে 1 2 3, 3 মানে আসলে কি 1 1। এটাই কিন্তু আমরা বলছিলাম যে 1 আর 1 আর 1 যোগ করলে আমাদের যোগফল হচ্ছে 1, মানে এখানে বসতেছে 1, আমাদের ক্যারিও থাকতেছে 1, 1 1 না, এজন্য বসতেছে 1, হাতে থাকতেছে 1, সহজ। তাহলে এই যে 1 আর 0 যোগ করলে কত আসতেছে? 1ই আসতেছে, সো আমি 1 লিখে দিলাম। বুঝতেছি? নেক্সট আসছে, আমি যদি আবার এখানে যোগ করি, 1 আর 1 যোগ করলে আমাদের আসতেছে 0, হাতে থাকলো 1, সেই 1 আর 1 যোগ করলে আমাদের থাকতেছে 0, হাতে থাকলো 1, এই যে সেই 1 আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম। তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে 100,110.111। বলো সবাই কি বুঝছো? সবার মিলছে না? 100,110.111। এখন জিনিসটা সহজ। তিরিশ সেকেন্ড ধরে একটু চেক করো, দেন আমরা এটা সলভ করব। আচ্ছা, তোমাদের মনে হয় অনেকের একটু ক্লাসে প্রবলেম হচ্ছে, তাই না? মানে হয়তো নেটওয়ার্কে একটু প্রবলেম দেখা যাচ্ছে, অনেকেরই ক্লাস করতে একটু অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে সবাই সার্ভার 2 তে জয়েন দাও, ঠিক আছে? সার্ভার 1 এ হয়তো অনেকেরই প্রবলেম হচ্ছে, সার্ভার 2 তে সেক্ষেত্রে আমরা সবাই জয়েন দিই, ঠিক আছে? তাহলে এক কাজ করি, আমরা 2 মিনিট একটা ব্রেক নিই, 2 মিনিটের মধ্যে তোমরা আবার জয়েন দিয়ে ফেলো, ওকে? আর জয়েন দিলে এই প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করো যে আমরা কি করছি। সহজ জিনিসই তো ছিল অ্যাকচুয়ালি। সো 2 মিনিটের একটা ব্রেক নিই আমরা। আচ্ছা, আমরা মনে হয় আবার যে কি বলা যেতে পারে, জয়েন দিয়ে ফেলছি, তাই না? ওকে, মানে বলছিলাম যাদের সোর্স 1 এ প্রবলেম হচ্ছে বা সার্ভার 1 এ প্রবলেম হচ্ছে, সোর্স 2 থেকে আমরা আবার জয়েন দিয়েছি। তো এখন সবাই একটু কুইকলি আমাকে একটু চ্যাট বক্সে লেখো তো যে আমাদের সাউন্ড অ্যান্ড ভিডিও এভরিথিং ক্লিয়ার কিনা, মানে সবার জন্য ওকে কিনা, এটা চ্যাট বক্সে লেখো তো কুইকলি। আচ্ছা, দেখা যাচ্ছে, ওকে নাইস কুল। তাহলে আসো এক কাজ করি, এই প্রবলেমটা আমরা কি আরেকবার সলভ করব, নাকি নতুন একটা প্রবলেম দিয়ে আমরা সলভ করব? যেহেতু তোমরা স্টিল প্যারা খাচ্ছ, প্যারা তো খাওয়া যাবে না, তাই না? প্যারা কেন খাবো? তো আসো আমরা আরেকটা প্রবলেম দিই, এটা তোমাদের সলভ করতে দিই, দেন আমরা একসাথে সলভ করবো, না এটা আমরা একসাথে সলভ করি। ধর আমি লিখলাম 1011.1, আর একটা নিলাম আমি 110.11। এবার আসো এটাকে আমরা কিভাবে করব, এটাকে আমরা যোগ করতে চাচ্ছি। সবাই রেডি? ওকে, তাহলে আমাকে প্রথমে সংখ্যা, এখানে একটা জিরো বসাই নেই, এখানে একটা জিরো বসাই নেই, মানে আমি একই জিনিস দাঁড় করালাম। এবার আসলে আমি যোগ করি, 0 আর 1 যোগ করলে আমাদের কত আসবে? 1, কারো তো আপত্তি নাই। নেক্সট হলো 1 আর 1 যোগ করলে আমাদের কত আসে? 0, মানে আসলে কত আসে? 10 আসে, তাই না? 10 আসে। 10 মানে কি? 0 বসাবো আর 1 হাতে থাকবে। তাহলে আমাদের 1 যদি এখানে 0 বসাই, দশমিক বসাই, আর 1 হলো আমাদের হাতে থাকলো, তাহলে 1 আর 1 যদি যোগ করি তাহলে আমাদের কত আসতেছে? আবার 0 আসতেছে, এবং আমাদের আরো 1 কি থাকলো? হাতে থাকলো।
তাহলে আমাদের যখন 1 হলো হাতে থাকলো, এটা সুন্দর করে লিখি, যখন আমাদের 1 হলো আরো হাতে থাকলো তখন আমাদের বিষয়টা কিরকম দাঁড়ায়, 1 2 3, মানে 1 1 আর 1 যদি আমরা যোগ করতে যাই তাহলে কত আসে, 1 1, মানে 3। তাহলে আমি এখানে বসালাম হলো 1, আর হাতে থাকলো কত আমাদের, 1, রাইট? সে আমাদের হাতে থাকলো 1। তাহলে আমি যদি 1 আর 1 যদি আমি অ্যাড করি তাহলে আমাদের কত আসতেছে, 0। হাতে থাকলো 1, তো সেই 1 যদি আমি এখানে বসাই তাহলে 1 আর 1 যোগ করলে কত আসতেছে, 0। হাতে থাকলো 1, সেই 1 বসে গেল এখানে। তাহলে আমাদের সংখ্যাটা আসলো 10010.01 বা 01। বলো সবাই কি বুঝছি? আমরা অনেকগুলো উদাহরণ দিলাম কিন্তু যোগের। আশা করি সবারই জিনিসটা এখন আমাদের ক্লিয়ার, মানে যোগ কোনো ব্যাপারই না, তাই না? ওকে, তাহলে আমাদের জিনিসটা বা যোগটা আমরা পারি। তাহলে এখন আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হলো কি, বিয়োগ কিভাবে করব। তো আসলে বিয়োগ কিভাবে করব, এই জায়গাটা সবাই খুব ভালো মতো একটু মনোযোগ দাও, কারণ এই জায়গায় তোমাদের কাছে হালকা একটু প্যারা লাগবে। প্রথম কথা হলো 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়, এটা কোনো ব্যাপারই না। 8 থেকে 5 বিয়োগ করলে কত আসে বলতো, 3 আসে, এখানেও আমাদের কোনো সমস্যা না। তার মানে একই নাম্বার থেকে যদি আমি স্মল ডিজিট বিয়োগ করি কোনো প্যারা নাই। যেমন আসো, যদি আমাকে কেউ এই জায়গায় বলে 1 থেকে 1 বিয়োগ করলে কত আসবে, সেম জিনিস বিয়োগ করলে কত আসে, 0, তাই না? 1 থেকে 0 বিয়োগ করলে কত আসবে, 1, সহজ। আবার 1 থেকে 1 বিয়োগ করলে 0, সহজ, এখানে কোনো প্যারা নেই। বাট আমরা কিন্তু এই জায়গাতে প্যারা খাবো, 0 থেকে 1 বিয়োগ করলে কি হবে। 1 থেকে 0 বিয়োগ করা সমস্যা না, 1 থেকে 1 বিয়োগ করা সমস্যা না, বাট 0 থেকে 1 বিয়োগ করা তো একটা সমস্যা, তাই না? আচ্ছা, এটা কিভাবে আমরা সলভ করতে পারি, এখানে আমরা একটু পরে ব্যাক করি, পরবর্তী স্লাইডটা আগে একটু দেখে নিই। এই যে দেখো, 0 থেকে 0 ব্যাক করা কোনো সমস্যা না, 1 থেকে 0 ব্যাক করা মানে বিয়োগ করা কোনো প্যারা না, 1 থেকে 1 বিয়োগ করাও কি কোনো সমস্যা না। কিন্তু 0 থেকে 1 বিয়োগ করতে গেলে বা সাবট্রাক্ট করতে গেলে আমরা প্যারা খেয়ে যাব। সেটা কিভাবে আমরা সলভ করতে পারি, এই জিনিসটা আমাদের মাথায় থাকলো। ধরো যে আমরা কখনো যদি লিখি 1 0 0, সেখান থেকে ধরো আমি 1 বিয়োগ করব, কেমনে বিয়োগ করব, তার আগে আমরা এই জিনিসটা দশমিকে করি আগে। দশমিকে যদি আমরা কখনো লিখি যে 533, 533 থেকে আমরা হয়তো 8 বিয়োগ করতে চাচ্ছি, সেটা আমরা কিভাবে করি আগে সেটা দেখি। এটা হলো আমাদের ডেসিমাল আর এটা হলো আমাদের বাইনারি। আগে দশমিকের বিষয়টা দেখো, আমরা ছোটবেলায় কি করে আসলাম সেটা মনে পড়ে কিনা। আমরা কি করতাম, 3 থেকে কি 8 বিয়োগ যায়, আমরা কত ধরতাম উপরে, 13 ধরতাম, যে তার মানে 3 থেকে 8 তো বিয়োগ যায় না, সেজন্য আমরা উপরেরটাকে ধরে নিতাম হলো 13। তার মানে এর সাথে আমরা 10 বেশি ধরে চিন্তা করতাম। তাহলে 3 আর 10 যোগ করলে আসে 13, 13 থেকে 8 বিয়োগ যায়, আমরা লিখতাম 13 থেকে 8 বিয়োগ করলে আমাদের কত আসতেছে, 5। সেই জায়গায় লিখলাম হলো 5। আর যেহেতু উপরেরটাকে আমি 10 ধরে নিচ্ছিলাম, এই জন্য এই জায়গায় কি করতাম, আমরা নিচের নিচে মনে মনে একটা 1 ধরে নিতাম, যে এর নিচে একটা 1 আছে। তাহলে আমরা 3 থেকে হলো 1 বিয়োগ করতাম, বিয়োগ করলে কত আসতো, 2। আর আগে তো আর কোনো প্রবলেম নাই, সেখানে আমরা লিখতাম 5। বলো এইভাবেই সারা জীবন বিয়োগ করে আসছি না? এখন তোমরা যে বলো যে ভাইয়া বুঝি নাই, এটা ক্লাস 1 2 থেকে এইভাবেই তো বিয়োগ করতেছি, রাইট? যে ভাইয়া যে 533 থেকে 8 কেমনে বিয়োগ করব, উপরেরটা 3 থেকে তো 8 যায় না, উপরেরটা 3 থেকে 13, তাহলে 8 9 10 11 12 13, এভাবে বাচ্চাকালে করতাম, রাইট? তাহলে যদি আমরা এই যে 13 থেকে 8 বিয়োগ করি আমাদের কত আসতেছিল, 5। নেক্সট আমি যে এখানে 10 ধরেছিলাম বা 13 ধরেছিলাম, এই জন্য কি করতে হবে, নিচে থাকলো কি 1, বা ধান নেওয়া কত, 1। এখন 3 থেকে যদি 1 বিয়োগ করি কত আসবে, 2, দেন হলো 5। বলো এই বিয়োগটা বুঝতে কি কারো প্রবলেম আছে? এটা একটু চ্যাট বক্সে লেখো তো, এটা বুঝতে প্যারা থাকলে আসলে আমি প্যারা খেয়ে যাবো। এইটা প্যারা নাই, আচ্ছা যাক, নাইস। ওকে, এবার তুমি আমাকে বলো আমি এখানে 10 কেন যোগ করতাম, এই জায়গায় আমি 10টা কেন যোগ করতাম, মানে উপরে আমি 8কে উপরে কে কিভাবে আমি 13 ধরতাম, 13 ধরতে পারতাম এই কারণে উপরে 10 যোগ করছিলাম। আর 10 যোগ করছিলাম কারণ সংখ্যাটা হলো দশমিক সংখ্যা, আর দশমিক সংখ্যার ভিত্তি হলো কত, 10, রাইট?
ওকে, নাইস। এই তো সবাই দেখা যায় বুঝতেছি। তাহলে এখন দেখি তোমরা কি আমাকে রেসপন্স করতে পারো যে তোমাদের মানে আমাদের কি বলে, মানে মাথা কি কাজ করতেছে। উপরেরটা হলো 0, নিচেরটা হলো 1। তাহলে 0 থেকে তো 1 বিয়োগ করা পসিবল না। তাহলে উপরেরটাকে আমি কত যোগ করব বা কত ধরবো, দেখি চ্যাট বক্সে লেখো তো, কেউ বুঝতেছো কিনা। এক্স্যাক্টলি, তার মানে উপরে আমাকে 2 যোগ করতে হবে। কেন 2 যোগ করতে হবে? আমরা বেস যোগ করি যদি উপরের নাম্বারটা নিচের নাম্বারের চেয়ে স্মলার হয়। তাহলে এখন বলো তো 2 থেকে কি 1 বিয়োগ করা পসিবল? হ্যাঁ, 2 থেকে 1 বিয়োগ করা পসিবল। কত আসবে? 1। কিন্তু প্রবলেম হলো আমি উপরে যে 2 যোগ করছিলাম, এখানে যেমন কি আমাকে উপরে 10 যোগ করছিলাম, তাহলে নিচে কি একটা 1 ধরে নিছিলাম। তাহলে আমাকে ধরে নিতে হবে যে এই জায়গায় একটা কত আছে, একটা 1 আছে, তাই না? তাহলে এই একটা 1 আমাদের ঝামেলা করতেছে। তাহলে এইটা নিয়ে আমরা কি করতে পারি বলো। আমরা যখন এর পরে আবার যাব, আমি দেখতেছি আবার 0 থেকে 1 বিয়োগ করা লাগতেছে, বাট 0 থেকে তো 1 বিয়োগ করা পসিবল না। তাহলে উপরে আমি আবার 2 যোগ করি। তাহলে যদি এখন আমি 2 থেকে 1 আমি কি করি, বিয়োগ করি, আমাদের বিয়োগ করা পসিবল, সেটা কত হচ্ছে? 1। কিন্তু আমি যে আবার যে +2 করছিলাম, এই জন্য নিচে নিচে মনে মনে কি একটা 1 ধরে নিতে হবে। তাহলে এখন যদি আমি 1 থেকে 1 বিয়োগ করি, তাহলে আমাদের আসতেছে 0, আর এইটাই হলো আমাদের অ্যান্সার। রাইট? সবাই একটু বলো তো যে আমরা বিষয়টা কি বুঝতে পারতেছি। মানে এই যে বিয়োগটা দেখলাম, এই বিয়োগ হলো আমরা ক্লাস 1 থেকে করে আসতেছি, সেই জিনিসটা আমি জাস্ট বাইনারির ক্ষেত্রে করলাম। এটা করতাম কিভাবে? +10 দিয়ে। আর এই ক্ষেত্রে আমাকে কি করতে হয়, যেহেতু বাইনারি, তার বেজ হলো 2, এই জন্য সেখানে +2 দিয়ে। আচ্ছা, তাহলে এইবার আসো, যদি আমরা আগের যে পেজে যে প্রবলেমটা আমরা সলভ করি নাই, সেই প্রবলেমটা সলভ করি, তাহলে একই সাথে রিক্যাপ হয়ে যাবে, প্র্যাকটিসে হয়ে যাবে, দুইটাই হবে। রেডি সবাই? ওকে, তাহলে আসো যদি আমরা একটু দেখার ট্রাই করি কি হবে। প্রথমে 0 থেকে 1 বিয়োগ করা তো পসিবল না, তাহলে উপরে কি ধরে নিতে হয়, আমাকে বেজ বা ভিত্তি যোগ করতে হয়। তাহলে এই জায়গায় আমি +2 যোগ করলাম। তাহলে 2 থেকে 1 বিয়োগ করা পসিবল, আমাদের আসবে হলো 1। এইটুকুতে আপত্তি নাই। আর যেহেতু উপরে +2 একবার বেস ধরছিলাম, তাই নিচে মনে মনে আমরা কত ধরে নেই, এই জায়গায় মনে মনে আমরা একটা 1 ধরে নেই। তাহলে যেহেতু আমি এই জায়গায় মনে মনে কত ধরে নিচ্ছি, একটা 1 ধরে নিচ্ছি, তাহলে এই জায়গায় যদি আমি একটা 1 ধরে নেই, তাহলে এখন আবার আমাকে 0 থেকে 1 বিয়োগ করতে হচ্ছে। এখন 0 থেকে 1 তো আমাদের বিয়োগ করা পসিবল না, তাহলে সেই ক্ষেত্রে কি আমি আবার উপরে বেস ধরে নিচ্ছি +2। সো এখন যদি 2 থেকে 1 বিয়োগ করি, হ্যাঁ খুবই সুন্দর, তাহলে আমি আবার লিখলাম কি 1, কিন্তু আমার নিচে মনে মনে তার বাম পাশের ডিজিটটাই একটা মনে মনে 1 ধরে নিতে হচ্ছে। তাহলে 1 আর 1 যোগ করলে নিচে কত থাকতেছে? 2। তাহলে এখন 0 থেকে 2 কি বিয়োগ করা পসিবল? না, পসিবল না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, উপরে আবার +2 করব। তাহলে উপরে আমি আবার +2 করতেছি। তাহলে এখন যদি আমরা 2 থেকে 2 বিয়োগ করি, কত আসে? আমাদের 0 আসে। তাহলে উপরে যে +2 ধরেছিলাম, এই জন্য আবার মনে মনে নিচে একটা 1 ধরতে হবে। তাহলে এখন 1 থেকে 1 বিয়োগ করলে আমাদের কত আসতেছে? 0। সো আমাদের সংখ্যাটাই হলো কত আসলে? 0011। বলো, বিষয়টাকে আমরা আরেকটু ভালোভাবে বুঝছি? আমরা আরো একটা প্র্যাকটিস করব, বাট আমরা কি বুঝতেছি যে আমরা কিভাবে আগাচ্ছি? এখন তো সহজ হয়ে যাওয়ার কথা, তাই না? ওকে, নাইস। অনেক একটা ভালো আইডিয়া দিচ্ছে যে ভাইয়া আমি এক কাজ করি, এত প্যারা ভাল লাগতেছে না, সব ডেসিমেলে নিয়ে যাই, বিয়োগ করি, দেন সেটাকে আবার বাইনারিতে কনভার্ট করি। করতে পারো, কোনো প্যারা নেই, একই জিনিসই তো। বাট এত প্যারা নেওয়ার চেয়ে এই জিনিসটা তো খুব একটা কঠিন, বিষয়টা তো এরকমও না। তাহলে আসো আমরা এই যে আরেকটা উদাহরণ আছে, এই উদাহরণটা আমরা সবাই মিলে করার ট্রাই করি। তোমাদের আগে 1 মিনিট করার টাইম দেই, দেন আমরা সবাই মিলে সলভ করব। আগে লিখে দিই আমি 1 1 0 0, সেখান থেকে মাইনাস করব 1 0 1 1। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসো সবাইটা একটু করো 1 মিনিট, দেন আমরা সবাই সলভ করি। বাহ, অনেকে দেখি অ্যান্সার বের করে ফেলছো, সাবাস। ওকে, তাহলে আসো সবাই মিলে আমরা একটু করার চেষ্টা করি।
প্রথমে বলো মানে কি হবে, 0 থেকে 1 বিয়োগ করা পসিবল না, তাহলে কি করতে হবে বিয়োগ করার জন্য? আচ্ছা আগে একটা বিয়োগ সাইন দেই। তাহলে এখানে আমাকে বেস যোগ করতে হবে +2, তাহলে 2 থেকে আমি 1 বিয়োগ করতেছি, তাহলে আমাদের কত আসবে 1। কিন্তু এই জায়গায় যে আমি +2 করছিলাম এই জন্য আমাকে নিচে মনে মনে একটা +1 ধরে নিতে হচ্ছে, রাইট? তাহলে নিচে আমাদের কত হয়ে গেল? 2 হয়ে গেল। তাহলে নিচে যদি আমাদের 2 হয়ে যায়, 0 থেকে 2 তো বিয়োগ করা পসিবল না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? উপরেরটাকে কত নিব? আবার +2 যোগ করি, মানে বেস যেহেতু। এখন 2 থেকে 2 বিয়োগ করলে কত আসবে? 0। এই যে, তাহলে যেহেতু আমি উপরে একবার বেস যোগ করছিলাম এই জন্য আমাকে এই জায়গায় কি +1 ধরতে হয়। তাহলে এখন আবার জিনিসটা যদি আমরা চিন্তা করি, এখন উপরে হলো 1 আর নিচে হলো 1, 1 থেকে 1 কি আমাদের বিয়োগ করা পসিবল? হ্যাঁ, বিয়োগ করা পসিবল, আমাদের আসবে হলো 0। আবার যদি আমরা লক্ষ্য করি এখানেও 1 থেকে 1 মাইনাস, এটা করাও পসিবল, আমাদের অ্যান্সার আসবে হলো 0। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 0 0 0 1। এবং আমরা তো জানি, এই দেখো 1 0 1 1, এর পরের সংখ্যাটাই কি 1 1 0 0 না? সহজ না? তো একটা হলো 9, একটা হলো 10, তাই না? সরি, 1 0 1 0, এটা হলো 10, এটা একটা 11, একটা 12, আর 12 থেকে 11 বিয়োগ করলে আমাদের কত আসে? একই তো আসে। বলো সবাই কি বুঝছি আমরা? ইজি না? আচ্ছা, নাইস। তাহলে এই যে দেখো বিয়োগ করার উপর ভিত্তি করে একটা কোশ্চেন আসছে হলো ময়মনসিংহ বোর্ডের 23 সালে, এইটা আমরা একটু সলভ করার চেষ্টা করি তো সবাই মিলে। সংখ্যাটা কত কত? আগে সংখ্যাটা আমরা একটু তুলি, এইটা থেকে এটা বিয়োগ করব, তার মানে 1 4টা 0 দশমিক 1 1 1, নেক্সট হলো কত? 0 0। আর আরেকটা সংখ্যা কত? 1 0 1 দশমিক কত? 0 1 0 0 1 0 0 1। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে আমাদের অবস্থাটা কিরকম হবে সেটা আমাদের করতে হবে। আচ্ছা, এই বোর্ড কোশ্চেনটা করার জন্য তোমাদের আমি একটু 1 মিনিট টাইম দিই, তোমরা এটা একটু ট্রাই করো, দেন আমরা সবাই মিলে সলভ করব। ওকে, তাহলে আসো, দেখলাম অনেকেই তোমরা অ্যান্সার দিয়ে ফেলতেছো, ভেরি নাইস। তো সেটা কিভাবে আমরা করতে পারি? প্রথমত 0 থেকে 1, আগে দেখি যে আমাদের আগে চাইলে তুমি 0 বসায় নিতে পারো, খুব যদি ইচ্ছা করে, লাইফে 0-র অভাব, সেখানে 0 বসায় নিতে পারি, সংখ্যা দুটাকে সেম করলাম, এরা তো নাই, তাই না? তাহলে এইবার আমরা কি করব? 0 থেকে 1 বিয়োগ করা পসিবল না, তার মানে উপরে আমাকে +2 নিতে হচ্ছে। 2 থেকে 1 বিয়োগ করলে আমাদের আসে হলো 1, হাতে থাকলো 1, সেই 1টাকে আমি জায়গায় ধরে নিলাম। এখন আবার আমাদের যে বিষয়, 0 থেকে 1 তো আমার বিয়োগ করা পসিবল না, তার মানে উপরে আবার আমাকে +2 ধরতে হচ্ছে। +2 থেকে যদি 1 বিয়োগ করি আমাদের আসতেছে হলো 1, আর হাতে এই যে জায়গায় 1টা ধরে নিতে হচ্ছে। এখন কিন্তু 1 থেকে 1 এটা বিয়োগ করা আমাদের পসিবল, তার মানে আসবে কত? 0। নাইস। আবার 1 থেকে 1 বিয়োগ করা পসিবল, 0। 1 থেকে 0 বিয়োগ করলে আমাদের আসে হলো 1, নেক্সট হলো আমাদের রেডিক্স পয়েন্টটা। এতটুকু সবাই বুঝছি। নেক্সট আমি যদি আবার এই জায়গাতে আগাই, আমাদের বিষয়টা কিরকম? 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তার মানে এখানে দিচ্ছি +2, +2 থেকে যদি আমি 1 করি তাহলে আমাদের আসবে 1, আর এখানে 1 ধরতে হচ্ছে। 0 থেকে 1 তো বিয়োগ করা পসিবল না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে 0 থেকে 1 বিয়োগ করতে যেহেতু আমরা পারতেছি না, তার মানে উপরে আমাকে +2 ধরে নিতে হচ্ছে। +2 - 1, তার মানে কত আসতেছে? 1, আর এই জায়গায় হলো আমাকে আরেকটা 1 ধরে নিতে হচ্ছে। নেক্সট আমি যদি ট্রাই করি, নিচে হলো 2, উপরে হলো 0, 0 থেকে 2 বিয়োগ করা পসিবল না, তার মানে উপরে +2 চিন্তা করি। +2 থেকে যদি আমি এখন কত বিয়োগ করি? তোমার 2 বিয়োগ করি, আমাদের আসতেছে হলো 0, উপরে +2 ধরছিলাম এই জন্য নিচে মনে মনে একটা +1 আমাকে ধরে নিতে হচ্ছে।
আবার সেম প্রবলেম, 0 থেকে 1 বিয়োগ করতে হচ্ছে। তার মানে উপরে +1 ধরতেছি, 1 থেকে 1 সরি +2 ধরতেছি, +2 ধরতেছি, 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি আমাদের আসতেছে হলো 1, সহজ। দেন আমাদের ক্যারি 1 থাকতেছে বা হাতে 1 থাকতেছে, বড়ড 1 যেটাই বলি না কেন আমরা, তাহলে 1 থেকে 1 যদি আমরা বিয়োগ করি আমাদের অ্যান্সার আসবে হলো 0। তাহলে অ্যান্সারটা কত? 0 বা 1011.10011। সবার কি মিলেছে? এই তো, হ্যাঁ দেখি ম্যাক্সিমামই তোমরা কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে, বাহ নাইস। 1011.10011, এই তো। তাহলে সবাই একটু বলে বিয়োগের বিষয়টা কি সবার কাছে ক্লিয়ার? যোগ এবং বিয়োগ আমরা অনেকগুলো উদাহরণ দিয়ে করলাম। ওকে নাইস। একের আগে 0 দেওয়াটা এসেনশিয়াল না, এটা না দিলেও হবে, এটা তো সমস্যা না। ওকে, এখন তাহলে আমরা দেখলাম যোগ এবং বিয়োগ করলাম। তাহলে এখন যদি আমরা একটু সামারাইজেশনের দিকে যাই, মানে আর দুইটা যদি আমরা বোর্ড কোশ্চেন সলভ করি, এর আগেরটা একটা বোর্ড কোশ্চেন ছিল, এখন আমরা 10 বোর্ড 23 সালে আসা যদি একটা কোশ্চেন দেখি, কোশ্চেনটা কি ছিল? দুইটা সংখ্যার পার্থক্য হলো 1f, মানে একটা হেক্সাডেসিমাল নাম্বার। প্রথম সংখ্যাটা দিয়ে দিছে একটা ডেসিমাল নাম্বার, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত? তাহলে আমাদের জন্য আরেকটা পোল লঞ্চ করি, এটা হলো কুইজ 3। আমরা যদি লঞ্চ করি, এটা সবাই একটু রেসপন্স করো তো, দেখো তোমরা পারতেছো কিনা। এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়াই আমরা ফাস্ট করতে পারবো, এখন পারবো না? পারার কথা। আচ্ছা, অনেকেই দেখলাম আমরা রেসপন্স করে ফেলছি সঠিক ভুল মিলায়ে। তো আসো পোলটা এন্ড করি আমরা। এখন যদি তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করি, তোমরা দেখতে পাচ্ছ যে অবস্থা কিরকম। তো কোনগুলোই যে খুব বেশি পরিমাণে কারেক্ট অ্যান্সার আমরা পেয়েছি বিষয়টা এরকম না। তাহলে আসো আমরা সলভ করার চেষ্টা করি কারেক্ট অ্যান্সারটা কি হতে পারে। প্রথমত আমাদের বিয়োগ করার জন্য দশমিক অলওয়েজ বেটার। সো আমি চাইলে দুইটা কাজই করতে পারি, সবগুলোকে বাইনারিতে নিয়ে দেন বিয়োগটা করতে পারি, অথবা হলো কি আমি এটাকে সবগুলোকে দশমিকে নিয়ে বিয়োগটা করে দেন হলো আমি কি বাইনারিতে কনভার্ট করতে পারি, আমার ইচ্ছা, তাই না? তো এখন প্রথম সংখ্যাটা যদি 58 হয়, আমার নর্মালি জিনিসটা কি চিন্তা করি, এখানে ধরলাম একটা সংখ্যা এ, একটা সংখ্যা বি, এ থেকে বি বিয়োগ করলে আমরা পাচ্ছি হলো আরেকটা সংখ্যা। এখন আমাকে কোশ্চেনে এইটা দিয়ে দেওয়া আছে আর এক্স দিয়ে দেওয়া আছে, তাহলে কি আমি প্রথম সংখ্যাটা থেকে দুইটা সংখ্যার পার্থক্য সেটা যদি বিয়োগ করে ফেলি, তাহলেই কি আমি পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব না? এটা তো পুরো বাচ্চাদের বিষয় অ্যাকচুয়ালি, তাই না? তাহলে কত আসবে? a মাইনাস এক্স। তাহলে আসে প্রথম সংখ্যাটা কত? 58, দশমিকে আছে, দশমিকে থাকতে দেই। এবার আসে দ্বিতীয় সংখ্যা যেটা হলো 1f। তাহলে 1f কে যদি আমি দশমিকে কনভার্ট করি সেটা কিরকম আসবে? 16। তার মানে 1 মানে হলো কত? প্রথম যে 1টা, তাহলে 1 ইন্টু 16 টু দি পাওয়ার 1, কারণ লাস্টের ঘরটা হলো কি LSB 0 MSB 1, তাই না? তাহলে 1 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস এফ এর ভ্যালু কত? 15 বা 15, তাহলে 15 ইন্টু 16 টু দি পাওয়ার 0। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কত আসতেছে? 16 আর 15 যোগ করলে আমাদের আসে হলো 31, যেটা হলো আমাদের ডেসিমালে। তাহলে আমাদের একটা সংখ্যা যদি 58 হয়, আর একটা সংখ্যা হলো কত আমাদের, সেটা বের করতে হবে। দুইটা সংখ্যার পার্থক্য হলো দশমিকে কত? 31। তাহলে এখন যদি আমি আরেকটা সংখ্যা বের করতে চাই, সেটা কিভাবে হবে? 58 থেকে 31 বিয়োগ করলে আমাদের আসে হলো কত? 27। কোনখানে? দশমিকে। বাট আমার লাগবে কোনখানে? বাইনারিতে। দশমিক থেকে বাইনারি আমি 2 দিয়ে ভাগ করে করে যেতে পারি, বাট যেহেতু এমসিকিউ আমি ফাস্ট ক্যালকুলেট করলেই হচ্ছে। আমাদের সিস্টেমটা কি ছিল? 1 2 4 8 16, তাই না? তাহলে দেখি তো আমার লাগবে কত? 27, 27। কিভাবে নিতে পারি আমরা? যদি আমি নেই 16 আর 8 যদি আমি চিন্তা করি, তাহলে কত আসে? 24, 24 আর 2 26, 26 আর 1 27। তাহলে এই কম্বিনেশন গুলো ইউজ করলেই হচ্ছে 1 1 1 1 মাঝখানে 0। তাহলে আমার সংখ্যাটা কত আসবে? 1 1 0 1 1, আই মিন এ নাম্বারটা। এই সবাই বুঝছি না? জিনিসগুলো এখন সহজ হয়ে গেছে না অনেকখানি? ওকে নাইস। তাহলে আমরা দেখলাম আমরা 10 বোর্ড 23 সালের কোশ্চেনটাও সলভ করতে পেরেছি। এখন আসো আরেকটা পোল কোশ্চেন, মানে এটাও একটা বোর্ড কোশ্চেন, যেন তুমি ভালো মতো বুঝতে পারো।
জিনিস জিজ্ঞেস করছে কি, একটা হলো তোমার বাইনারি নাম্বার আর একটা হেক্সাডেসিমাল নাম্বার, এই দুইটা নাম্বারের যোগফল কত। এটা হলো ময়মনসিংহ বোর্ডে আসা একটা কোশ্চেন, বোর্ড কোশ্চেন। তাহলে এইটার জন্য তোমাদের আগে একটা পোল কোশ্চেন লঞ্চ করি, দেখো তো তোমরা পারো কিনা। যে আমাদের কোনটা হয়, তাহলে এই ক্ষেত্রেও আমি চাইলে কি, আমি ডেসিমালে কনভার্ট করলাম, ডেসিমালে কনভার্ট করার পরে যোগ করলাম, যোগ করে সেটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করলাম, সহজ। আচ্ছা আসো পোলটা আমরা এন্ড করি। আচ্ছা দেখো তোমরা, এখানেও কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার খুব একটা পেয়েছি, বিষয়টা এরকম না, সবগুলো মিলাই অ্যান্সার পেয়েছি। সো আমরা একটু প্যারা খাচ্ছি, তাহলে আসো দেখি যে আমাদের বিষয়টা কিরকম, আমরা সবাই মিলে একসাথে সলভ করি। প্রথম কথা হলো, সবাই এটা চ্যাট বক্সে লেখো তো 100, এটা কি বাইনারি, তাহলে এটা ডেসিমালে কত আসবে। যদি জিনিসটা চিন্তা করি 100, এটা হলো আমাদের বাইনারি, দশমিকে কত আসতেছে 4, তাই না, ইন ডেসিমাল। তাহলে আসো এটাকে আমি ডেসিমালে কনভার্ট করে ফেলি, 1a কি হিসাবে আসবে, 1a, এটা হলো আমাদের হেক্সাডেসিমাল। যদি আমি এটাকে হিসাব করতে যাই কত আসবে, 1 × 16⁻1 প্লাস এর ভ্যালু কত, এ মানে কত 10, তাই না, 10, তাহলে 10 × 16⁻0, তাহলে কত আসে, আমাদের আসতেছে 16, 16 আর 10 তার মানে 26 কিসে, ডেসিমালে। এখন বলছে দুইটার যোগফল কত, তাহলে 4 আর 26 যোগ করলে কত হবে, 30, এটা তো কোনো ব্যাপার না অ্যাটলিস্ট। তাহলে 26 আর 4 যোগ করলে আমাদের আসতেছে হলো 30 দশমিকে। বাট আমার সংখ্যাটা লাগবে কিসে, হেক্সাডেসিমালে। তাহলে হেক্সাডেসিমালে আমি কনভার্ট করব কিভাবে, হেক্সাডেসিমালে তো আমি দশমিক থেকে কনভার্ট করতেই পারি ইজিলি। তাহলে আসো আমরা যদি লিখি 30, হেক্সাডেসিমালে করার জন্য কত দিয়ে ভাগ দিতে হবে, 16 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 16 দিয়ে ভাগ দিই, একবার যায়, 16 × 16, আমাদের 14 হলো ভাগশেষ থাকে, আর এই 14 মানেই হলো কত, ই, তাই না। নেক্সট আমি যদি আবার 16 দিয়ে ভাগ দেই, তাহলে কত আসবে, ভাগফল 0, ভাগশেষ হলো 1, তাহলে আমার সংখ্যাটা কত আসতেছে, 1e, আমাদের হেক্সাডেসিমালে। তাহলে বুঝতেই পারতেছে আমাদের অ্যান্সারটা হবে ডি নাম্বারটা, 1e। এই বলো, জিনিসটা কি অনেক বেশি কঠিন ছিল, আমরা বিষয়গুলো পারবো না এবং বিষয়গুলো সবাই বুঝছি না। ওকে নাইস। ওকে, তাহলে এখন আসো আমরা যদি টোটাল বিষয়গুলো এখন পর্যন্ত আমরা যেগুলো দেখে আসছি সেগুলো যদি কি করা যেতে পারে, যে সামারাইজ করার ট্রাই করি। আজকের ক্লাসে হলো আমরা শুরুতে প্রথমে আগের ক্লাসের একটু রিক্যাপ করেছি, অ্যান্ড রিক্যাপ করার পরবর্তীতে আমরা হলো অন্যান্য নাম্বার সিস্টেম থেকে ডেসিমালে কিভাবে ব্যাক করা যায় সেটা দেখেছি, হেক্সাডেসিমাল অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায়, বাইনারি থেকে সেগুলোতে যাওয়া যায় সেগুলো দেখেছি। দেন হলো অক্টাল, হেক্সাডেসিমাল, এদের মাঝে কিভাবে কনভার্সন করতে পারি বাইনারির সাহায্যে সেটা আমরা দেখেছি। নেক্সট হলো আমরা কি বাইনারি অ্যাডিশন এবং সাবট্রাকশন, এইটা আমরা কভার করেছি। সবাই একটু কুইকলি বলে ফেলাতো, এই বিষয়গুলোকে আমরা বুঝতে পারতেছি, জিনিসগুলো ইন্টারেস্টিং, সহজ হতে পারে সহজ নাও হতে পারে, বাট জিনিসগুলো তো ইন্টারেস্টিং, রাইট। ওকে কুল। ক্যারি বিট মানে আমাদের হাতে যেটা থাকে সেটাকে আমরা বলি ক্যারি বিট, বুঝছো। ওকে, তাহলে মোটামুটি যেটা আমরা বলতে পারি, এটাই ছিল আমাদের আজকের ক্লাসের লেকচার। এবং যে আমরা যেসব বিষয়গুলো কভার করলাম সেগুলো বাসায় অবশ্যই আমরা সকলে প্র্যাকটিস করব। এবং আরেকটি বিষয়, নেক্সট ক্লাসে তাহলে আমরা কি দেখার চেষ্টা করব, আমাদের যে কম্পিউটার আসলে জানো, কম্পিউটার আসলে বিয়োগও করতে পারে না, কম্পিউটার শুধুমাত্র যোগ করতে পারে, এবং সে যোগের মাধ্যমে সে বিয়োগ, যোগের মাধ্যমে গুণ, যোগের মাধ্যমে ভাগ, সে সব কাজ শুধুমাত্র অ্যাডিশনের মাধ্যমেই পারফর্ম করে। সো এই কাজটা সে কিভাবে করে, এই জিনিসটা নিয়ে আমাদের শুরু হবে আমাদের আগামী ক্লাস বা নেক্সট লেকচারটা। ওকে, সো তার আগে যেহেতু আমরা মোটামুটি টপিকগুলো সবাই বুঝতে পেরেছি, তাহলে আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই। অ্যান্ড তোমাদের দেখে মনে হচ্ছে না, তোমাদের আসলে বুঝতে খুব একটা প্রবলেম হচ্ছে না, নাইস। অ্যান্ড তোমাদের রেসপন্সও অনেক ভালো, তোমরা দ্রুতই ক্যালকুলেট করে রেসপন্স অ্যান্সার দিয়ে ফেলতেছো, কুল। এবং এটা বুঝতেছি ক্যালকুলেটের চেয়ে আমরাই বেশি ক্যালকুলেট করতে পারি, তাই না। ওকে।
ওকে, তাহলে এই তো হলো আমাদের আজকের লেকচার। তো সবাইকেই শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য অনেক ধন্যবাদ। অ্যান্ড ভালো থেকো, আশা করি আবার সামনের সপ্তাহে মানে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। অ্যান্ড টিল দেন সবাইকে আল্লাহ হাফিজ।